আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমাদের আজকে হচ্ছে কত নম্বর ক্লাস? 6 নম্বর ক্লাস। জি, 6 নম্বর ক্লাস। আমরা একটু ওয়েট করে সবাই জয়েন হই, আর 2টা মিনিট ওয়েট করে সবাই জয়েন। মিউট রাখবেন। আচ্ছা, তো আমরা শুরু করি আমাদের আজকের যে 6 নম্বর ক্লাস হচ্ছে আমরা এটা আপনাদের যে অ্যাসাইনমেন্টটা দিয়েছিলাম সেটা আমরা আগে একটু দেখি। তো আমি এখান থেকে অ্যাসাইনমেন্ট ফোল্ডারটা ওপেন করছি, স্ক্রিন শেয়ার দিচ্ছি। তারপর ওকে, ক্লাস ওয়ার্ক আপনাদেরকে জাস্ট একদিনের মধ্যে একটা অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছিল। আচ্ছা, so আমরা রিভিউ ওয়ার্ক অনেকেই দিয়েছে। আব্দুর রফি ভাই মিসিং, তারপরটাতে যাচ্ছি।
সবাই আমাদের জিমেলে কেন শেয়ার করছে, কারণ মূলত হচ্ছে আমরা তো আপনাদেরকে বলছি যে আপনারা হচ্ছে অ্যাসাইনমেন্ট ফোল্ডারে আপনারা শেয়ার লিঙ্কটা এডিটর বানিয়ে দিয়ে শেয়ার করলে হয়ে যাচ্ছে, জিমেলে শেয়ার করতে হবে না। এখানে আমাদের হচ্ছে রেস্টুরেন্ট নেম, তাদের ওয়েবসাইট, তাদের ফোন নাম্বার, তাদের অ্যাড্রেস। আচ্ছা, যেটা বলছিলাম, আবু সাইদ ভাই কি আছেন? জি ভাইয়া আছি। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। এই দেখেন ফোন নাম্বার এখানে একটা অতিরিক্ত স্পেস পড়ে গেছে। সরি তো ভাই। এগুলো হচ্ছে আমি বলে দিয়েছিলাম লাস্ট ক্লাসে যে স্পেস গুলো যেন না পড়ে, শুধু ওইখানে না, এখানেও দেখেন একটা আছে। তারপরে এখান থেকে এটা ফেলে দিলে এবার দেখেন ঠিক আছে। আর কোথাও কোনো প্রবলেম আছে না? আর কোথাও প্রবলেম নেই। দেখেন একটাই প্রবলেম ছিল, ওইটাই আমার আরেকটা আছে, এই যে যেটা হচ্ছে স্পেস থাকবে সেটা পড়েই যাবে, চোখ অটোমেটিকলি আমার চোখে পড়ে যাবে। ঠিক আছে, আমার বলেন। একটু ভাইয়া কপি করতে সমস্যা আছে, তো মাউসের সমস্যা না ল্যাপটপের সমস্যা বুঝতেছি না। তখন উনি বলেছে উইন্ডোজ করে দিলে ঠিক হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে। ওটা কালকে নিয়ে যাবো আর কি। ওকে, ধন্যবাদ। হাইপার লিঙ্ক থাকলে সবগুলোর থাকবে, যেমন এখানে একটা হাইপার লিঙ্ক নেই, তো সবগুলোরই থাকবে। হ্যাঁ, এখানে তো হাইপার লিঙ্ক হয় না, এটা তো ওয়েবসাইটের মানে ফেসবুক পেজের ইউআরএল হয়নি। স্ল্যাশ এর এখানে হচ্ছে স্ল্যাশ অদার পেজ। এবার পয়েন্টটাতে যাই। তো এখান থেকে মূলত হচ্ছে আমাদের তারপর যে বিষয়টা থাকবে, আমরা এটাকে কপি করি, কপি করে মূলত হচ্ছে এখানে পেস্ট করি। আচ্ছা, এটা হচ্ছে কার অ্যাসাইনমেন্ট? এটা হচ্ছে অনুপ কুমার দা। আছেন, শুনতে পাচ্ছেন? জি ভাইয়া। আমাদের ফাইলস গুলো কিন্তু সাজানো হয়নি, ওয়েবসাইট এভাবে কেন আসছে? সুন্দর হয়নি। আমি কিন্তু বলছিলাম উপরে কোনো ফিল কালার হবে না, অ্যাড্রেসটা হবে একদম সুন্দর করে। আপনি কপি পেস্টে ঝামেলা হচ্ছে। ভাইয়া যে অ্যাড্রেস ওয়েবসাইট গুলা ফেসবুক থেকে নিছি, তো ওই জন্য অনেকগুলা দেওয়া ছিল না। আচ্ছা, ফেসবুক থেকে নেন, বাট কপি করে পেস্ট করার সময় তো ডাবল ক্লিক করে পেস্ট করতে হবে। দ্বিতীয়ত ফন্টের সাইজ দেখেন কিরকম হয়ে গেছে, হাইপার লিঙ্ক এগুলো কিরকম হয়ে গেছে। সেটা গোছানো ফাইল হয়নি। দেখেন অন্যান্যদের দেখবেন কত সুন্দর করে র কলাম আছে, ওইভাবে করবেন, একটা একটা করে একটু ট্রাই করতে থাকেন, হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা আর ভাই। এগুলো হচ্ছে মূলত সবগুলো ধরে এখান থেকে র্যাপ টেক্সট করে দিন। র্যাপ টেক্সট ওভারফ্লো মিউট করে দেন। এখন তাও একটু সুন্দর দেখা যাচ্ছে। অ্যালাইনমেন্ট থাকবে সবকিছু লেফট অ্যালাইন। টেক্সটের সাইজ বাড়ানোর দরকার নেই, বাই ডিফল্ট যা আছে তাই থাকবে 11। ভাইয়া এখানে একটা বিষয় জানার ছিল। জি, বলেন। অনেক সময় কাজ করতে করতে মনে হয় আপনার একটা সেল বড় হয়ে গেল, সেই ক্ষেত্রে আমার সেলটা আগে ফিরে যাবো, সেটা কিভাবে যাব? কন্ট্রোল জেড দেন, অথবা ওই 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 সেলের উপর লাইক হচ্ছে আপনি কপি করে পেস্ট করছেন, ওইটা বড়ই হয়ে গেল, ফন্টের সাইজটা একটা বড় হয়ে গেল। সেক্ষেত্রে এটাকে ম্যানুয়ালি ঠিক করে দেন, 11 দেন। আর ফন্টের নামটা হচ্ছে ডিফল্ট যা থাকে যে এরিয়াল, ওইটা দিয়ে ইন্টার দেন, হয়ে যায়। ওকে, থ্যাংক ইউ। এটা হচ্ছে 11 হবে, যেমন এখানে হচ্ছে 11 দিয়ে দিচ্ছি, এই যে ছোট হয়ে গেল আপ ডিফল্ট এরিয়া। মিউট করে দেন। আমি কিন্তু অসিত ভাই বলেছিলাম লাস্ট ক্লাস, আমার মনে আছে, আমি অ্যালাইনমেন্ট লেফট অ্যালাইন হবে, সিরিয়াল নাম্বার দিতে বারণ করেছিলাম। উপরে একজন লাস্টের দিকে আমার মনে আছে একজন প্রশ্ন করছিলেন যে উপরে কি দিব আমরা টাইটেল। স্যার বলেছিলাম যে উপরে আমরা টাইটেল কোনো কিছু কি দেব না। ঠিক আছে ভাইয়া, বুঝতে পারছি। ঠিক আছে। এরপরে আসেন তারপর একটাতে যাই।
কোনো বর্ডার দেওয়া যাবে না, বর্ডার ক্রিয়েট করা যাবে না, মানে এভাবে কোনো বর্ডার দিবে না। তাছাড়া কাজ ওকে আছে, ওয়েবসাইট অ্যাড্রেস ঠিক আছে, অ্যাড্রেস গুলো পিক করা ঠিক আছে, অতিরিক্ত স্পেস দেখা যাচ্ছে না, ওয়েবসাইট অ্যাড্রেস ঠিক আছে। আমাদের মনে হয় সাজানোটার ভুল আছে। আগে আমরা মিউট করেন তো, কারো একজনের আনমিউট আছে, সাউন্ড হচ্ছে, প্লিজ। আচ্ছা, মিউট করেন। আমি যেটা বলেছিলাম, আগে রেস্টুরেন্ট নেম আসবে, তারপর ওয়েবসাইট আসবে, তারপর ফোন নাম্বার আসবে, তারপর অ্যাড্রেস আসবে। সিরিয়ালটা মনে রাখতে হবে, আগে রেস্টুরেন্ট নেম, তারপর ওয়েবসাইট, তারপর ফোন নাম্বার, তারপর কি অ্যাড্রেস। তাছাড়া কাজ হবে। মোবারক হোসেন ভাই মিউট করেন। মোবারক হোসেন ভাই মিউট করেন। ওই ভাইয়ের শাহরিয়ার নামে ডাকেন আরিফ ভাই, ওনার নাম তো শাহরিয়ার। জি, মোবারক হোসেন শাহরিয়ার তো ওনার নাম। আচ্ছা, আচ্ছা ভাই মিউট করেন, এবার ঠিক আছে, এবার মিউট করছি। সো আপনারা যদি একটু অনলাইন ক্লাসগুলো একটু যদি খেয়াল না করেন যে আপনি মিউট অবস্থাতে আছেন কিনা, তাহলে দেখা যাবে ব্যাক সাউন্ডে একটু প্রবলেম হয়। এটা হচ্ছে ফখরুল ইসলাম ভাই। সো টেক্সটের সাইজটা কালারিং কেন ভাই, কিছুটা অ্যাড্রেস কালারিং দেখা যাচ্ছে, বিং সার্চের রেজাল্ট আসছে, ফোন নাম্বার কিছুটা হাইপার লিংক হয়েছে, যেগুলো বলতেছে এগুলো ভুল হয়েছে কিন্তু, হ্যাঁ সে এরকম থাকবে। যদি আপনি এটা করে ফেলেন, ধরে নেন সাপোজ এটা হয়ে গেছে, এটা কিভাবে ঠিক করবো? একদম ইজি ভাই, ফন্টের নাম এরিয়াল দিয়ে দেন, ডিফল্ট টেক্সটের সাইজটা 11 করে দেন। তারপর হচ্ছে এখান থেকে হচ্ছে আপনি আন্ডারলাইনটা তুলে দেন, কন্ট্রোল ইউতে আন্ডারলাইনটা তুলে দেন। ফন্টের সাইজ কি সবগুলো 10? আচ্ছা, তাহলে এটা 10 দিয়ে দেন। টেক্সটের কালারটা আপনি ব্ল্যাক করে দেন, হয়ে গেল। সেম জিনিসটা এটার ক্ষেত্রেও করেন, টেক্সটের কালারটা ব্ল্যাক করে দেন, ফন্টের সাইজটা 10 করে দেন। সেম জিনিস এগুলোর ক্ষেত্রেও খেয়াল রাখবেন, এগুলো ভুল করা যাবে না। এক্সেল ফাইল কাজে আপনার ভুল থাকতে পারে, বাট এক্সেল ফাইলে সাজানো গোছানোতে কোনো ভুল থাকা যাবে না। গোস্বামী ভাইয়ের এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট, সো আমি এটাকে ওপেন করি। আচ্ছা, ফোনের আবার পিটা ছোট হয়ে গেছে কেন? আবার নাম্বারের ফুল স্টপ হবে না, যেভাবে আছে সেভাবে রাখবেন। তাছাড়া কাজ ঠিক আছে, ফাইন। Okay, thank you. দেখি কে একজন বলেন, হৃদয় ভাই কোথায় কোথায় ভুল করছে বলেন তো দেখি। Alignment ঠিক নাই। অ্যালাইনমেন্ট বলতে উনি মিডল করছে, ওইটাকে আমাদের হ্যাঁ শেডিংটা দিয়েছে, শেডিং বর্ডার দিয়েছে, আচ্ছা বর্ডার ঠিক আছে, দিয়েছে, শেডিং দিয়েছে। ঠিক আছে। সো হৃদয় ভাই আপনি হয়তো, আচ্ছা মিউট করে দেন, আপনি আপনি হয়তো বা ধরতে পারছেন কি কি ভুল হয়েছে। তো প্রথমত আমি বলেছিলাম বাই ডিফল্ট যাতে কালারিং করতে হবে, কোথায় কালারিং করতে হবে সেটা আমি বলবো আজকে। তো বাই ডিফল্ট যা থাকবে সেভাবেই রাখবেন, বর্ডার দেওয়া যাবে না, সিরিয়াল নাম্বার দেননি ফাইন। আর যেগুলো ডাটা পাবেন না সেটা এনে লেখা যাবে না, এনে লেখা যাবে না, এটা হচ্ছে ফাঁকা রাখতে হবে, তাই তো? হ্যাঁ ফাঁকা রাখবেন। আর ওয়েবসাইটের অ্যাড্রেসের ক্ষেত্রে পুরোটাই থাকবে, www.http যা যা থাকে সম্পূর্ণটাই থাকবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, লেফট অ্যালাইন থাকবে। এমনি এমনি ঠিক আছে তো সব ওকে? জি, প্লাস দেওয়া যাবে না, প্লাস দেওয়া যাবে না। ওকে, এখানে অনেকগুলো ভুল আছে, ভুল না মানে এগুলো হচ্ছে ফিডব্যাক আমার তরফ থেকে, জাহিদ হাসান ভাই। সিরিয়াল নাম্বার দেওয়া সরি সিরিয়াল নাম্বার এই পাশে দেওয়া যাবে না। টাইটেল বার এরকম রেস্টুরেন্ট লিস্ট রাজশাহী ডিভিশন বা এই ধরনের কথা লেখা যাবে হবে। ফিল কালার দেওয়া যাবে না। এগুলো জাস্ট খেয়াল রাখবেন, সবগুলো দেখেন এক ক্লিকে, কয়েকটা ক্লিকে ঠিক করে দেওয়া যায়। ডিলেট রং, কলাম ডিলেট,
পুরো এক্সেল ফাইলটা সিলেক্ট করবো কন্ট্রোলে অথবা এখানে ক্লিক করলে অ্যালাইন লেফট অ্যালাইন রিসেট, এটা হচ্ছে ব্ল্যাক থাকবে। বর্ডার দিয়ে দিব হচ্ছে আমরা নো বর্ডার। আচ্ছা, এটারও আবার টেক্সট সাইজ ভাই ওটা আরেকবার দেখুন তো কিভাবে ইয়া করলেন সবগুলো শুরু থেকে। সবগুলো শুরু থেকে আসেন, আপনি এখানে আসেন, এখানে কি কি কাজ করা হয়েছে সেটা আপনাকে রিমুভ করে দিলেই হচ্ছে। জি জি এখানে এখানে কি কাজ করা হয়েছে, ফিল কালার দেওয়া হয়েছে, জি। তা আপনি পুরোটাকে ধরেন। ফিল কালার কোনটা, এই যে এটা হচ্ছে আমাদের ফিল কালার, এখান থেকে দিয়ে দিবেন রিসেট। রিসেট মানে হচ্ছে নো কালার, যেটা হচ্ছে আমাদের ওয়ার্ডে লেখা থাকে নো কালার, এখানে লেখা আছে সেটা রিসেট। রিসেট আচ্ছা করে দিলাম, চলে গেল। এরপর কি বর্ডার দেওয়া আছে, এই এখানে বর্ডার থেকে ক্লিক করে আমরা দিয়ে দেবো নো বর্ডার, এই যে ক্লিয়ার বর্ডার আর কি, আর আমাদের এক্সেলে থাকে নো বর্ডার। তো আমরা এখান থেকে ক্লিয়ার বর্ডার দিয়ে দিলাম, চলে গেল। তারপর কি অ্যালাইনমেন্টটা মিডল ছিল, আমি এটা লেফট করে দিচ্ছি। তারপর ওটা কি আপনাকে পুরোটা সিলেক্ট করতে হবে না? হ্যাঁ, পুরোটা সিলেক্ট করে করতে হবে, কারণ পুরোটা সিলেক্ট করে করলে সবগুলোর মধ্যেই কাজ হবে। ওকে ওকে। আরে ভাই গুগল শিটে তো এই এই লেখাগুলো নাই, যে এখানে যে মেনু বারটা উপর উঠছে ওইটা তো ইয়েতে নাই, গুগল শিটে নাই। মেনু বারটা উপরে উঠছে বলতে বুঝতে পারিনি, আর একবার এই যে বলবেন? উপরে যে বোল্ড করা ইটাইপ করা আছে আছে আছে, গুগল শিটে আছে। আছে, আমি তো পাইলাম না। বোল্ড করা, এই যে বোল্ড, না না, আমারটার মধ্যে নাই, আমি বলছি যে আমি যে গুগল শিটে এই এই লাইনটা আমি পাইনি। আরিফ ভাই ওনারটা মনে হয় মিনিমাইজ হয়ে গেছে, এই যে ডান সাইডে একেবারে উপরের দিকে একটা আপার আপার আইকন আছে, ওইটা ডাউন, ওইটা মনে হয় ডাউন হয়ে গেছে। আচ্ছা, আরিফ ভাই আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম, বলেন। ভাই আমাকে একটু ওই মার্চ মার্চ করার এটা একটু দেখিয়ে দিতেন ভালো হইতো। এইভাবে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর এখানে যে মার্জ এন্ড সেন্টার আছে, মার্জ সেন্টার, জি এটাতে ক্লিক করলে যে মার্জ হয়ে আচ্ছা, এটা হচ্ছে ধন্যবাদ। গুগল শিটে। এক্সেলেরটা একদম আরো ইজি। এক্সেলেটার জানি কিন্তু গুগল শিটে আমি পাচ্ছি না। আচ্ছা ঠিক আছে, তবে তো এক্সেলেরটা যাবেন, এই যে এখানে মার্জ আছে। আচ্ছা ভাইয়া আসসালামু আলাইকুম। জাহিদ জি বলছিলাম। জি ভাই বলেন। যে আমার এই যে গুগল শিট যেটা আছে, সরি মানে ওয়ার্ডে আমি যে লিঙ্কটা দিছি, এই লিঙ্কটা হচ্ছে যে লিঙ্ক আকারে আসে না, ওয়ার্ড আকারে আসলো। এটা কি লিঙ্ক আকারে আনা যাবে না, মানে হাইপার লিঙ্ক আমরা যেভাবে করি আর কি? ওয়ার্ড আকারে থাকুক, সমস্যা কি, কপি করে ওপেন করবো, আচ্ছা, হাইপার লিঙ্ক আকারেও আনা যাবে। আপনি ওটাই যখন জান। আপনি যখন লিঙ্কটা পেস্ট করবেন, লাইক হচ্ছে আপনি এখান থেকে কপি করলেন, লিঙ্কটা কপি করলেন, কপি করা পেস্ট করলে এরকম থাকে, বাট আপনি এখান থেকে একটা ইন্টার দিলে লিঙ্ক হয়ে যায়। ও আচ্ছা আচ্ছা। আর ভাই আরেকটা জিনিস আমি মানে গতদিন বলতে চাইছিলাম, এটা হচ্ছে যে ওয়ার্ডে হচ্ছে পেজ সেটআপের বিষয়টা আমার কাছে ক্লিয়ার না। পেজ সেটআপটা ভাই আমিও কখনো করি না, কারণ পেজ সেটআপ আমাদের কখনো প্রয়োজন পড়ে। ক্লায়েন্টের কাজের ক্ষেত্রে পেজ সেটআপ আমাদের কোনো ধরনের কাজ করতে হয় না, মানে আপনি পেজটা কত মার্জিন থাকবে, কি হবে না হবে, এগুলো প্রয়োজন পড়ে। আচ্ছা ওয়ার্ডের কাজের পরিমাণ 0.05%, মানে 5-এর থেকেও কম। 5%-এর থেকেও কম কেন, আমি 1% বলতে পারি সর্বোচ্চ এমএস ওয়ার্ডে কাজ আসে। বাদ আচ্ছা ভাই, বাকি বলা যায় 99% কাজ আপনার এক্সেল বা গুগল শিটই করতে হবে, বা আচ্ছা ভাই, বিভিন্ন ওয়েবসাইটে। আচ্ছা ভাই, আরেকটা প্রশ্ন ছিল ভাইয়া। জি, সেটা হচ্ছে ফোন নাম্বারের ক্ষেত্রে অনেক সময় যে আমাদের বাম পাশে জিরো অনেক সময় আসে না, মানে ফর্মুলা বারে দেখায় জিরো, কিন্তু এই যে এখানে যে আমরা কলাম বা রোতে জিরোটা আসে না। জিরো না আসলে কি যেন একটা করতে হয়, এটা একটু ভাইয়া ক্লিয়ার করলে ভালো হইতো। এক্সেলে করার সিস্টেম ভিন্ন, গুগল শিটে করার সিস্টেম ভিন্ন। গুগল শিটে যখন আপনি জিরো সহ লিখবেন, দেখবেন জিরো আসবে না। জিরো আসার জন্য আমি যেভাবে করি, কলামটা ধরতে হয়, ধরার পর আমাদের এখানে প্লেন টেক্সট আছে, যে টেক্সট থেকে নাম্বার থেকে, হ্যাঁ যে প্লেন টেক্সট, নাম্বার থেকে প্লেন টেক্সট দিয়ে দিলে এরপর হচ্ছে আপনি জিরো সহ আনতে পারবেন। আচ্ছা ভাই, থ্যাংক ইউ ভাইয়া। আর এক্সেলেরটা তো দেখিয়ে দিয়েছে, ভিডিওটা দেখলেই তো পেয়ে যাবেন।
এক্সেলেরটা তো খুব সুন্দর করে আপনাদের তরফ থেকেই তো একটা ভালো সমাধান পেয়েছে। আমি যেভাবে করতাম পুরো কলামটা ধরে জেনারেল থেকে টেক্সট করে দিতাম, তারপর হচ্ছে এবার আপনি জিরো সহ লিখেন, জিরো চলে আসবে। এই কাজটা কার? জাহিদুল ইসলাম রনি ভাই, কাজ সুন্দর হয়েছে। উপরে টাইটেল বারে যে যে ফিল কালার গুলো, টেক্সটের কালার গুলো দিচ্ছেন ওগুলো দিবেন না, তাছাড়া কাজ হবে। ঠিক আছে ভাই। শারজিল ভাইয়ের এটা অ্যাসাইনমেন্ট। এখানে ফিল কালার দিচ্ছেন, আচ্ছা ওয়েব লিঙ্ক বা সোশ্যাল লিঙ্ক না, এগুলো লেখার দরকার নেই, ওয়েবসাইট লিঙ্ক লিখে। আর যেটা হচ্ছে এভাবে বড় হয়ে গেছে যে এটা টেক্সট, এটাকে র্যাপ করে দেন। এটা কি সিলেক্টেড মার্কস টাইপ, এটাকে করা যাবে না, ওভারফ্লো, এই যে এখান থেকে ওভারফ্লো। এবার দেখেন ঠিক আছে। এখান থেকে ওভারফ্লো কাজ হবে। বর্ডার দিয়ে না, হ্যাঁ বর্ডার দিয়ে না, তাছাড়া হচ্ছে বাদ বাকি কাজ ঠিক আছে। অ্যালাইনমেন্ট লেফট অ্যালাইন রাখবেন, আর ফিল কালার ইয়েলো কালার দিচ্ছেন, এটাই আর কি দিবেন, মানে টেক্সট আমি বলবো আজকে বলতাম আর কি, যেটা হচ্ছে আমরা একটা জায়গায় ফিল কালার অ্যাপ্লাই করবো, যেটা টাইটেলে সেটা ইয়েলো কালার। এখন কথা হচ্ছে আমি ইয়েলো কালার দিচ্ছি, আপনাকে অন্য কালার দিতে পারেন, কোনো প্রবলেম নেই, তবে রেড কালার ছাড়া, রেড কালার ছাড়া এবং হচ্ছে দেখতে সুন্দর দেখে যে এরকম একটাই দিবেন। ইয়েলো কালারটা কেন দেয়? কারণ ইয়েলো কালারটা অনেক দূর থেকেও কিন্তু ফোকাস করে, এই জন্য। ভাইয়া অন্য কোনো লাইট কালার দিলে হবে না? ভাইয়া আমারটা মনে হয় থেকে? মিস হইলো, কোনটা স্কিপ করে গেছেন মনে হয়। কোনটা বলেন? শারজিল ভাইয়ের পরে হচ্ছে এই দুইটা ফাইল অ্যাসাইনমেন্ট দেয়া ছিল না, নয়ন ভাইয়েরটাও দেয়া ছিল না, না নয়ন ভাইয়েরটা ছিল, মিতু আপু আপনার এই দিনার ভাইয়েরটা ছিল না। আপনার নামটা কি বলেন? নামটা বলেন। আরিফ ভাই, আমি গতকালকে ক্লাস করতে পারি নাই, তো এই জন্য হচ্ছে আমি ভিডিওটা আচ্ছা, ঠিক করতেও আছে। পারি না, যার কারণে Okay. আমি অ্যাসাইনমেন্ট দিতে পারি নাই। সরি ভাইয়া। যারা দেননি তাদের কোনো প্রবলেম নেই, আমাকে বলেন হচ্ছে ভাই আপনার নামটা বলেন। আরিফ ভাই, বা যে অ্যাসাইনমেন্ট স্কিপ হয়েছে নামটা একটু বলেন আগে। আরিফ ভাই আমারটা তো দেখতেছি না, আমি তো জমা দিছিলাম। না ভাই ঠিক আছে, মনে হয় সামনে আছে। আচ্ছা সামনে আছে, আপনারা সিরিয়াল আছে দেখেন এখানে সুন্দর। আরিফ ভাই, জি ভাই বলেন ভাই। আমারটা আমি তো জমা দিছিলাম, আমারটা কি মিসিং হলো নাকি? আপনার নামটা বলেন তাহলে তো হয়। ভাই মোবারক ভাই আপনারটা তো আসে নাই এখনো ভাই। না না, আমি তো দিছি। কোনটা দেখেন তো, এখানে আপনারটা আছে? না, ঘটনা কি, আমি নিজে আবার বের করে দেখছিলাম তো আমারটা তো। আচ্ছা আমি বলি, লেট মি ফিনিশ, আমাকে একটু বলতে দেন ভাই। মোবারক ভাই আপনার নামটা পিছনে নিচের দিকে আছে এই যেগুলোতে ভাই, একটু ওয়েট করেন, আসবে। আমরা এখন এবিসিডি সিরিয়াল গুলো একটু ফলো করেন। এম এ আছে, এম এর পরে এ সিরিয়াল, তারপরে এরপরে যা আসে এম ক্যাটাগরির মধ্যে বি, বি নাই, সি, সি নাই, তারপর ডি, এই যে এম ডি, ডি এর পরে কি আসবে? ই, ই আছে, ই নাই, ই যদি না থাকে বা এর পরে কি থাকে, যা আসবে সিরিয়ালে তা আসবে। দেখেন এরপরে মোবারকে চলে আসছে, বুঝতে পারলেন? এখন কি বলবো, বুঝতে পারলেন কিনা বলেন আমাকে মোবারক ভাই। হ্যাঁ জি জি। আমরা একটু ধৈর্য সহকারে শুনি, একটু কাইন্ডলি আপনাদের কাছে অনুরোধ থাকলো যাতে বিষয়টা সবাই একটু কারো মনোযোগ সহকারে সাবমিট করছেন কারোটাই স্কিপ হবে না, যারা হচ্ছে ক্লাসরুমে অ্যাসাইনমেন্ট সাবমিট করছেন কারোটাই স্কিপ হবে না। ওকে ফাইন। ওকে, এখানে মিডল অ্যালাইন দেওয়ার দরকার নেই, লেফট অ্যালাইনে রাখবেন। ফিল কালার দিচ্ছেন, নো প্রবলেম। এই টেক্সটের কালারটা এটাকে আপনি ব্ল্যাক করবেন। তাছাড়া মোটামুটি সকল কিছু ঠিক আছে, ফন্টের সাইজ ফাইন, গ্রেট। মাজেদুল, থ্যাংক ইউ। আসাদুর রহমান ভাই নেই,
জি। ওকে, টেক্সটের সাইজটা একটু ছোট রাখবেন, অলরেডি বুঝে ফেলছেন এটা কার, এটা হচ্ছে রিজভি ভাইয়ের। সো এটা আশা করি ধরে ফেলছেন, আর বাদ বাকি গুলো যা আছে কাজও, কোনো অতিরিক্ত স্পেস নেই, ঠিক আছে। যার অ্যাসাইনমেন্টটা যখন দেখেন আরিফ ভাই তার নামটা বললে সুন্দর হবে, খেয়াল করবেন। থ্যাংক ইউ স্যার। এবার হচ্ছে মাহাদি হাসান অভি ভাই। তো এখানে জাস্ট ওয়েবসাইট লিঙ্কটাই রাখবেন, সমস্যা নেই, তাছাড়া এখানে সকল কিছু ঠিক আছে। এটা ওয়েবসাইট লিঙ্ক, আর এখানে হচ্ছে ওয়েবসাইট লিঙ্ক, ঠিক আছে। আসসালামু আলাইকুম ভাই। জি ওয়ালাইকুম আসসালাম। আরিফ ভাই, আমি গত দিন ওয়ার্ডের এমএস ওয়ার্ডের অ্যাসাইনমেন্টটা দিয়েছিলাম। টেবিলে আমার এইখানে সবগুলা মানে লোগোর ইয়াতে কলাম, লোগোর রটাতে, ওইটাতে হচ্ছে লোগো গুলা সব ডিসপ্লেস হয়ে আছে দেখলাম ওই ভিডিওতে, কিন্তু আমার এইখানে তো সবগুলো আমি পারফেক্টলি বসাইছিলাম। এটার কারণটা কি ভাইয়া, বুঝলাম না। এটা কোনো প্রবলেম না, যখন আপনি আপলোড করছেন আমি এখান থেকে গুগল ড্রাইভে ওপেন করছি, তো এই জন্য এরকম হচ্ছে, পজিশন গুলো ঠিক ছিল না, বাট আপনার ওইখানে ঠিক আছে, তার মানে ওকে আছে। সো এটা কোনো প্রবলেম না, ঠিক আছে। ঠিক আছে, ধন্যবাদ ভাই। আসসালামু আলাইকুম। সো নো বর্ডার, ফিল কালার দিছেন, ফাইন। তারপর হচ্ছে এখান থেকে আর কি, ভাইয়া নাম্বার কোনো জিরো দিতে পারছিলাম না, মানে হচ্ছিল না, এটা বুঝতে পারি না। সো জিরোটার প্রবলেম তো সমাধান করে দিলাম। সিলেক্ট করে এখান থেকে ফরম্যাট থেকে নাম্বার থেকে প্লেন টেক্সট করে দিবেন, তারপর এখান থেকে ম্যানুয়ালি আপনি জিরো বসিয়ে দিতে পারবেন। ঠিক আছে। এটা কিন্তু বদরুজ্জামান ভাই, এখান থেকে এগুলো হবে না, তাছাড়া এগুলো ঠিক আছে, বাট লিস্ট আরো বেশি। মঞ্জু ভাই, এখান থেকে আমরা এটাকে কপি করি। আচ্ছা, আপনারা অনেকে অ্যাসাইনমেন্ট সাবমিট করার পর কমেন্ট সেকশনে লিখে দেন, এটা লেখার দরকার নেই। হ্যাঁ, এটা লিখতে দেখা যাচ্ছে আপনাদের প্রতিটা কমেন্টে বা এসে আমার কাছে মেইল আসতে থাকে, সো মেইল আসে আর কি, ঠিক আছে, এটা লেখার দরকার নেই। আবার হচ্ছে আপনাদের মেসেঞ্জার গ্রুপে নোটিস করলাম যে আপনারা অ্যাসাইনমেন্ট সাবমিট করার পর ওইটাও নোটিফাই করে দিচ্ছে, সো ওইটাও দরকার নেই। অ্যাসাইনমেন্ট সাবমিট করার পর টার্ন ইন করে দেওয়ার পর আপনি আপনার কাজ বা অন্যান্য কাজ করেন, বাদ বাকি আর কিছু কষ্ট করে করতে হবে, ঠিক আছে। হাইপার লিঙ্ক রাখলে সবগুলো রাখবো, এগুলো কিন্তু ওয়েবসাইটে লিঙ্ক হয়নি। হ্যাঁ, এগুলো একটু ভালো করে কপি করবেন, দরকার হলে ফেসবুক পেজটা ওপেন করে উপর থেকে লিঙ্ক বারটা এখান থেকে ক্লিক করে কপি করে দিন, পেস্ট করুন। মনে রাখবেন, যখন আপনি ফোন নাম্বার বসাবেন কোনটার হাইপার লিঙ্ক আছে, এই যে সেরকম যদি ইস্যু ক্রিয়েট হয়, পুরো কলামটা ধরেন, ফোন নাম্বারের ক্ষেত্রে বলতেছি, পুরো কলামটা ধরেন, মাউসের রাইট বাটন ক্লিক করেন, এখানে আমাদের রয়েছে মোর অপশন, এটা হবে। আচ্ছা, পুরো কলামটা ধরলাম, মাউসের রাইট বাটন ক্লিক করলাম, ভিউ মোর কলাম অ্যাকশন, এখান থেকে রিমুভ লিঙ্ক, রিমুভ লিঙ্কে ক্লিক করলে দেখেন লিঙ্ক গুলো রিমুভ হয়ে। ঠিক আছে। রাসেল ভাই, এটা বোল্ড করছেন, বর্ডার দিচ্ছেন, তারপর সিরিয়াল নাম্বার দিচ্ছেন, প্লাস দেওয়া যাবে না, উপরে টাইটেল বার, এগুলো কিচ্ছু লেখা যাবে না। শামসুর রশিদ ভাই, আরিফ ভাই মোবারক হোসেন এটা তো আসলো না, দেখছেন না তো এটা? মোবারক হোসেন যেটা বলতে চাচ্ছেন আপনারটা তো আমি নিচে দেখতে পাচ্ছি, এটা কি আপনার? জি জি জি। হ্যাঁ জি, অ্যালফাবেটিক্যালি আজকে তো বলছিলেন, তার জন্য বললাম। এইটাই আমার। আপনারা সবাই আপনাদের সবার আইডিটা মনে রাখেন, সিরিয়াল অনুযায়ী সবারটা আসবে, একটু ধৈর্য সহকারে দেখেন, টাইম লস হচ্ছে অনেক।
আরিফ ভাইয়া আমি ভুলবশত হসপিটালের নাম দিয়ে ফেলছি রেস্টুরেন্টের জায়গায়। আচ্ছা ঠিক আছে, মিউট করে দেন। আচ্ছা, তো এখানে হচ্ছে আমাদের টাইটেল বার, ঠিক আছে ফাইন। এখানে হচ্ছে খালি ফরম্যাট গুলো দেখেন, এক একটা রো হাইট বড় ছোট। সেই ক্ষেত্রে কি করবেন, পুরোটা ধরে এখান থেকে দেখে ওভারফ্লো করলে হয় কিনা। হবে না, হবে না। আচ্ছা, তাহলে মূলত হচ্ছে এক্সেলে হয় আর কি, এখানে গুগল শিটে তাহলে এগুলো যেটা ম্যানুয়ালি করতে হবে। তাহলে এখান থেকে এভাবে এটাকে ধরে এটাকে বড় করতে হবে, অথবা এখানে ডাবল ক্লিক করে এখান থেকে ব্যাক স্পেস দিয়ে দিতে হবে, তাহলে ঠিক থাকবে। ওভারফ্লো করাই আছে। আচ্ছা কামাল ভাই, এটা হচ্ছে আপনার অ্যাসাইনমেন্ট। গত ক্লাস আপনি করছেন? না, আমি কালকে আসলে যখন মেসেজটা পাইছি আমি তখন আমি জানতাম যে 10:30টায় ক্লাস, কিন্তু ক্লাস হয়ে গেছে 9:30, আমি বাইরে ছিলাম। 10:30টায় জয়েন হতেন, সমস্যা কি? আমি সবাই আমি বাসায় আসতে 11টা 11:30টার দিকে। মোবাইলে জয়েন হয়ে যাবে, চেষ্টা করবেন যেখান থেকে থাকেন না। যে জায়গায় ছিলাম না আমার কাছে পসিবল ছিল না। ও, তো আচ্ছা। আমি আচ্ছা, যে কাজটা করছে আমার দুইটা কোশ্চেন ছিল। একটা হচ্ছে আমি লিঙ্কটা শেয়ার করি নাই ভুলবশত, পরে যখন করতে গেছি আমি কোনোভাবে এটা শেয়ার করতে পারিনি। তো এটা কি যখন একবার সাবমিট হয়ে যাবে পরে কি এটা ঠিক করা যায় না শেয়ারটা? আমি বলি, আপনি ধরে নিচ্ছি এরকমটা হলো, দেখেন এটা গুগল শিটে হয়, করা যায়। আপনি গুগল শিটের লিংকটা সাপোজ কাউকে দিলেন, বাট উইদাউট শেয়ার, মানে এডিটর বা কোনো কিছু না করে এটা প্রাইভেট অবস্থাতে আছে। ওকে, এই যে আপনাকে অন্যরা যেমন আপনাকে লিংক পাঠাইছে, আমারটা কিন্তু জাস্ট একটা পেজ, পুরো একবার শিটের চলেছে, লিংক কিন্তু যায়নি। লিংকটা কিন্তু আপনি পাঠাতে পারেন, মানে এটা কি কারণে? পরে আবার যখন ট্রাই করলাম কিন্তু আমি কোনোভাবে করতে পারলাম না। আচ্ছা, তো আমি যেটা আসলে বলতে চাচ্ছিলাম, আপনি যেটা জানতে চাচ্ছিলেন যে পাঠানোর পরে এটাকে আবার এডিট করা যায় কিনা, শেয়ার করা যায় কিনা। ডেফিনেটলি যে পাঠানোর পরেও আপনি আপনার শিটে গিয়ে শেয়ারে ক্লিক করে এনিওয়ান উইথ দ্য লিংক দিয়ে এডিটর বানিয়ে দিবেন, তখন আমি যখনই ওপেন করব তখন পেয়ে যাবো। না, আমি অনেক ট্রাই করছি, আমি আমার শিটে যখন গেলাম ওটা পুরো শ্যাডো হয়ে থাকে, লক করা থাকে। আচ্ছা, আপনি যদি এই ক্লাসরুম থেকে ওপেন করেন তখন মেবি হবে না। মানে ক্লাসরুম থেকে না, আমি একবারে রিয়েল গুগল শিট থেকে ট্রাই করছি। এটা আসলে গুগল শিট থেকে ওকে ফাইন, এটাও একটা ইস্যু আছে যেটা আমি অনেককেই দেখেছি এবং আমিও দেখেছি, যেটা কেন জানি হয় যখন আপনি ওই অ্যাসাইনমেন্টটা ক্লাসরুমে আপলোড করেন। এটা কি আকারে আপলোড করছেন আমাকে বলেন, এটা কি অ্যাসাইনমেন্ট যখন আমরা ফাইলে ক্লিক করি ফাইলে ক্লিক করছেন নাকি লিংক দিয়ে আপলোড করছেন? না, আমি লিংক দিইনি আপনাকে, বললাম না লিংকটা দিই। লিংক দিয়ে আপলোড করছেন তাই তো? না, লিংক দিয়ে করিনি, লিংক ছাড়া। তাহলে কিভাবে এটা সাবমিট করলেন? জাস্ট আমি নর্মাল আগে যেভাবে সাবমিট করছি, যে ক্রিয়েট ইয়াতে যে জাস্ট আমি আপনার গুগল ড্রাইভ থেকে নিয়ে জাস্ট আমি এটাকে এখানে করে দিচ্ছি। গুগল ড্রাইভ থেকে এখানে আপলোড করছেন? হ্যাঁ। পরে মাথায় খেলো যেহেতু লিংক আকারে দিতে হবে, যখন আমি আবার গেলাম দেখলাম যে এটাকে হাতে দেওয়া যাচ্ছে না, এডিটও করা যাচ্ছে না, কিছু করা যাচ্ছে না। না, ওদিকে হাত দেওয়া যায় না, কেন জানি এটা এরকম হয়। সেই ক্ষেত্রে একটা ওয়ে আছে, আপনি নতুন আরেকটা এক্সেল ওপেন মানে গুগল স্প্রেডশিট ওপেন করবেন, এইটা কপি করে ওইখানে পেস্ট করবেন, দেন শেয়ার করে ওয়ার্ডে আপলোড করে দেবেন। ওকে, আমি ট্রাই করবো, এটা আমি আপনাকে আবার পাঠায় দেখবেন হয় কিনা। না এমনি ঠিক আছে, কাজ হতে পারেন, বাট এই যে ওখানে অতিরিক্ত স্পেস একটা আছে যে দেখা যাচ্ছে। আচ্ছা। আর আরেকটা হচ্ছে ওই যে গতকালকের অ্যাসাইনমেন্টের পরে আমি রেকর্ড ক্লাস দেখলাম, ওখানে ওই যে কিছু কোম্পানি যেটা র্যাঙ্কস, ওটা আমাদের দেশের কোম্পানি, ওটা হচ্ছে আমাদের রূপ সাহেবের, উনি মারা গেছেন, উনি হচ্ছেন এটা বাংলাদেশের ওনার আর কি। হ্যাঁ, র্যাঙ্কস এবং গার্ডা শিল্ড, সেটা হচ্ছে র্যাঙ্ক কোনের সিস্টার কনসার্ন। এটা মানে আমি এগুলোতে জব করে আসছি, যার জন্য আমি ওগুলো দিয়ে দিচ্ছি। আচ্ছা, না এটা আমাদের জানা ছিল না বা আমার জানা ছিল না যে র্যাঙ্কস এর মালিক হচ্ছে রূপ চৌধুরী, যিনি মারা গেছেন, এখন ওনার ওয়াইফ দেখেন। আর র্যাঙ্কন হচ্ছে ওনার ছেলে রম্য রূপ চৌধুরী যেটা। আর গার্ডা শিল্ড হচ্ছে র্যাঙ্কনের একটা সিস্টার কনসার্ন, যেটার এমডি হচ্ছেন রম্য সাহেব। তারপর নাসা গ্রুপ, ওইটাও আমাদের দেশি কোম্পানি, মানে ওখানে যাতে সবই দেশি কোম্পানি, বাইরে কোনো কোম্পানি নেই। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। চলেন আমরা পরেরটাতে যাই। সৌরভ মিয়া, সিরিয়াল নাম্বার দিব না, তাছাড়া মোটামুটি এখানে কাজ ওকে। এটা হচ্ছে মোবারক হোসেন ভাই আপনার। আচ্ছা মোবারক ভাই, আমাদের এখানে কয়জন, দুইজন না তিনজন? দুইজন। আচ্ছা, আপনাদের জিমেলের নাম আপনারা একটু চেঞ্জ করে ফেলেন। একজন মোবারক হোসেন, আরেকজন হচ্ছে কি নাম বললেন যেন, বাড়তে বললেন আমাকে। একজন হচ্ছে শাহরিয়ার, মোবারক হোসেন শাহরিয়ার, আর একজন 15 যেটা শাহরিয়ার আইডি যেটা পাবো। আচ্ছা ঠিক আছে। আর 28 হচ্ছে মোবারক।
এখানে হচ্ছে দেখেন কিছু নাম্বার ডান দিকে চলে আসছে, এগুলো অ্যালাইনমেন্ট লেফট অ্যালাইন করে দেন, পুরোটাকে ধরেই অ্যালাইন লেফট করে দেন, দেখুন সব বামে চলে যাবে। আর টেক্সটের শ্যাডো হয়ে গেছে, এগুলোকে ধরে টেক্সটের কালার ব্ল্যাক করে দেন, দেখুন সবগুলো ব্ল্যাক চলে আসবে। ফন্টের সাইজ 10 করে দিয়ে ইন্টার দেন, সবগুলো 10 হয়ে যাবে। ডিফল্ট এরিয়াল দিয়ে দেন, সবগুলো এরিয়াল হয়ে যাবে। দেখেন এখন সুন্দর একই সাইজ হয়ে গেছে। সেম জিনিসটা পুরো এক্সেল ফাইলের ক্ষেত্রেই করা যায়, পুরো এক্সেল ফাইলের ক্ষেত্রেই। আচ্ছা, এটি শেডো হয়ে গেল কেন ভাই? আরিফ ভাই, এটা কপি পেস্টে কোনো একটা প্রবলেম হতে পারে। আর কপি এই পেস্ট, যে হ্যাঁ বলেন। র গুলো যে বড় হয়ে গেছে, এটাকে ছোট করা যায় কিভাবে? রগুলো যেগুলো বড় হয়ে গেছে, লাইক হচ্ছে এটা বড় হয়ে গেছে, এখানে ডাবল ক্লিক করে দেখতে হবে কোথায় একটা ইন্টার পড়ে গেছে, যে কোথায় একটা অতিরিক্ত ইন্টার পড়ে গেছে, যদি সেটাকে রিমুভ করতে হবে। যেমন এই যে এটাকে উপরে তুলে দিতে হবে, এটাকে এখানে মাউসটা রেখে ব্যাক স্পেস দিলে উপরে চলে আসবে, দেন দেখেন এটা ঠিক হয়ে যাবে। সেম জিনিস এটার ক্ষেত্রেও, হ্যাঁ এই যে এটার ক্ষেত্রে এটা উপরে তুলে দিতে হবে, তাহলে চলে আসবে। এই যে এটা কি গেল কি না কি নাম জানি, যাই হোক এটা টেক্সটের সাইজ ঠিক করতে হবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে, থ্যাংক ইউ ভাই। বি অনলি দিয়ে রাখছেন না? আচ্ছা ঠিক আছে, লেফট অ্যালাইন করবেন এই আর কি। টাইটেল বার দেওয়া যাবে না, শহীদুল ইসলাম ব্যাস। পিডিএফ আকারে কেন দিচ্ছেন? সাকিরুর রহমান দেবী, আচ্ছা পিডিএফ আকারে এটা দিচ্ছেন, আমি ভাবছি কাজই পিডিএফ আছে। ঠিক আছে, এখান থেকে টাইটেল বারটা ছোট করে দিয়েন, কন্টেন্ট টেক্সটের সাইজ যা ছিল তাই রাখেন। ডিফল্ট যেটা থাকে আমাদের, লাইক হচ্ছে এখান থেকে এরিয়াল দিয়ে দিব, 10 দিয়ে দিব, বোল্ড তুলে দিব। ফ্রিজ করে দিচ্ছেন না প্রথম রটা? আচ্ছা ফাইন, ফ্রিজিং এর বিষয়টা আমরা দেখব। এই যে আমাদের আরেকজন মনে, ইমেল কেন চলে আসছে ভাই ওয়েবসাইটের লিংকের মধ্যে? জি আদিব ভাই, জি হ্যাঁ কি আসছে? ইমেল। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, তা অ্যালাইনমেন্টের নাম্বার গুলো লেফট অ্যালাইন হবে, বাদ বাকি সাজা আছে সব ঠিক আছে, অতিরিক্ত স্পেস গুলো জাস্ট খেয়াল রাখবেন। থ্যাংক ইউ। এটা হচ্ছে মোহাম্মদ আলী ভাই। তো এটার কাজ অ্যালাইনমেন্টের ফোন নাম্বারটা লেফট অ্যালাইন করে দিন। আর তাছাড়া মোটামুটি সকল কিছু ঠিক আছে, বাস টাইটেল বারটা যেটা ফন্টের সাইজ থাকে ওটাই রাখবেন। আচ্ছা, বাসার বই নাকি বাসের বই? আচ্ছা বাসার বই। এই রেড কালারের মধ্যে ফিল কালার রাখা যাবে না, হ্যাঁ রেড কালার রাখা যাবে না। তাছাড়া এক্সেল ফাইল সাজানো ঠিক আছে, মানে গুগল জাকির হোসেন। হ্যাঁ একদম পারফেক্ট কাজ হয়েছে, সুন্দর হয়েছে। নেম অফ দ্য রেস্টুরেন্ট লিখতে হবে না, রেস্টুরেন্ট নেম লিখলেই হবে। সো এটাকে ওপেন করি দেখি। উপরে টাইটেল বার এভাবে আমাদের দেওয়ার দরকার নেই, অ্যালাইনমেন্ট লেফট লাইন রাখেন, ফিল কালার দিতে ভিন্ন একটা দিব। ওয়েবসাইট স্ল্যাশ সোশ্যাল মিডিয়া লিঙ্ক না, এভাবে দিতে হবে না, জাস্ট ওয়েবসাইটের ইউআরএলটা রাখতে। একটা ওয়েবসাইট নেই, সবগুলো ফেসবুকে পেয়েছে চট্টগ্রামে, ওয়েবসাইটে থাকা।
ওকে, বর্ডার দিবেন না পারেন ভাই। তারপর মূলত হচ্ছে অ্যালাইনমেন্ট লেফট অ্যালাইন করেন, এনে লেখা যাবে না। অতিরিক্ত দেখেন এই যে স্পেস পড়ে যাচ্ছে, হ্যাঁ, যখন কপি করে পেস্ট করবেন তখন খেয়াল করবেন যেন অতিরিক্ত স্পেস না আসে। পরিমল মন্ডল ভাই, এটা আপনার অ্যাসাইনমেন্ট, তো আমি ওপেন করি। উপরে আবার দুইটা ফাঁকা রাখছেন কেন? ওইখানে ভাবছিলাম কি ওই টাইটেল কিছু লিখবো সেই জন্য তা লিখিনি উপরে বুঝছেন। তো লিখেন নাই, হ্যাঁ, তাহলে লিখেন নাই, লিখে রাখতেন তাও তো হতো, বাট লিখেন নাই, ডিলিট করে দিন। আচ্ছা, সিরিয়াল নাম্বার দেওয়া যাবে না। ফোন নাম্বারের ক্ষেত্রে দেখেন 3 নম্বর ফোন নাম্বারটা একটা হাইপারলিংক সহ আসছে। হাইপারলিংকটা কেন আসে কেউ বলতে পারবেন? কিভাবে হাইপারলিংক সহ ফোন নাম্বার কেন আসছে? ওয়েবসাইট থেকে সরাসরি কপি করে ওইখানে পেস্ট করার কারণে ওয়েবসাইটে হাইপারলিংক করা ছিল, সেই কারণে ভাইয়া। এটা গুগল ম্যাপ থেকে করা হয়েছে, সো ওয়েবসাইট নেই। তারপরে বলেন কেন এটা হাইপারলিংক হয়েছে? ভাইয়া এটা সম্ভবত ওই যে আমি যতদূর জানি বা করার সময় দেখলাম ওই যে একটা আইকন থাকে, মানে আইকনের ওখানে লেখা থাকে কল, তো ওইখান থেকে মানে লিংক কপি করলে এই পেস্ট করলে এইটা হচ্ছে, মানে এই নাম্বারটা আর কি ওখানে ওই হাইপার লিংক হয়ে আসছে, আমি এরকম দেখলাম। না, হয়নি। দেখেন, দেখাচ্ছি, আমি প্র্যাকটিক্যালি দেখাচ্ছি কিভাবে হয়। ফোন নাম্বারটা আমরা কপি করলাম, কপি করার পর সিঙ্গেল ক্লিকে পেস্ট করলে হাইপারলিংক। মানে ভাই ডবল ক্লিক করলে সম্ভবত এটা আসবে না মনে হয়, মানে আপনি যেটা শিখিয়েছিলেন ভাইয়া, মানে একটা ক্লিক করে নিয়ে তারপরে পেস্ট করলে করলে মানে যে কালো যেটা ওই যে 2বার ক্লিক করলে যেটা ওই যে লিংক করে ওটা দিলে সম্ভবত এটা থাকবে না। জি, সিঙ্গেল ক্লিকে পেস্ট করলে হাইপারলিংক হয়। সেলটার মধ্যে সিঙ্গেল ক্লিকে পেস্ট করলে এইভাবে ফোন নাম্বার হাইপারলিংক সহকারে আসে। ডাবল ক্লিক করে যদি পেস্ট করেন তখন আর হাইপারলিংক আসবে না। ডাবল ক্লিক হলো কিনা বোঝার হয়ে এই যে না পাবে, দেন হচ্ছে এবার দেখেন আবার। তবে সাপোজ ধরে নেন আপনি সিঙ্গেল ক্লিকে পেস্ট করছেন, ভুল করছেন, আপনি ডিলিট করে দিচ্ছেন, ডিলিট করে দিয়ে আবার ডাবল ক্লিকে পেস্ট করছেন, তখন এই টেক্সটের সাইজটা কিন্তু বড় থাকবে, তখন এটাকে ছোট করে দিন। আমার সময় একটা ঘটনা এরকম ঘটছিল, তখন আমি ছোট করে জাকির ভাই কি বলতেছেন? মাইক্রোফোনটা কাছে বলেন। বলছিলাম আমি একটা করতে গিয়ে এরকম হয়েছিল, তখন এই ডিলিট করে আবার ডাবল ক্লিক করে ওই জায়গায় দিয়েছি, তারপরে ছোট করে দিয়েছি ফন্টটা। আচ্ছা, ঠিক আছে। আর ভাই আমি তো মিস করেছি ওই যে আমার এটা কেটে গেছিল, আমারটা দেখছেন কিনা আমি জানি না। জি, আপনারটা খুব সুন্দর হয়েছে, আমি বলছি যে আপনারটা ভালো হয়েছে। থ্যাংক ইউ। যে আগের দুটা তো দিতে পারেন, এখন নতুন ইমেল থেকে এটা দিয়েছি। ঠিক আছে, আগের জন্যটা আমার করানো ছিল, কিন্তু আমার ইমেলের জন্য আমি দিতে পারিনি। ঠিক আছে, বেশ সমস্যা নেই। আচ্ছা, সিরিয়াল নাম্বার দেওয়া যাবে না, এখানে সিরিয়াল নাম্বার দিবেন না। তারপর হচ্ছে অ্যালাইনমেন্ট লেফট অ্যালাইন রাখবেন, টাইটেল বারটাও, আর তাছাড়া কিছু নেই। ঠিক আছে। হাইপারলিংক হয়েছে কেন বুঝতে পারছেন আশা করি। তাছাড়া কাজ ওকে, এটাকে একটু বড় করে রাখেন তাহলে। রেস্টুরেন্ট নেম, ওয়েবসাইট, ফোন নাম্বার, অ্যাড্রেস, যেগুলো পারলে সেগুলো ফাঁকা রাখছেন, ফোন নাম্বারও পাবেন। এই সকল কাজের ক্ষেত্রে আমি কি করতাম জানেন? যদি 20টা মানে অল্প কয়েকটা লিস্ট হতো, কারণ আমাদের গুগল ম্যাপে তো আরো অনেকগুলো অপশন আছে, তাই না? সো যেটার পাবো না সেটা পুরোটা ডিলিট করে দিই। ফাঁকা রাখলে দেখতে খারাপ দেখা যায়। যেটা পাবো না সেটা কি করব, পুরোটা ডিলিট করে দিব। কারণ এখানে রেস্টুরেন্টের লিস্ট অল্প কয়েকটা চাওয়া হয়েছে, মাত্র 20টা লিস্ট। সেই ক্ষেত্রে আপনার হাতে তো অপশন আছে। যখন আপনার অপশন থাকবে না তখন আপনি ওইভাবে সেলগুলো ফাঁকা রেখেই কাজ কমপ্লিট করে দেন বাইরে দিবেন। বাট ইউ হ্যাভ লটস অফ অপশন, আপনার কাছে অনেকগুলো অপশন আছে। আপনি সেকেন্ড পেজে যান, 3 নম্বর পেজে যান, 4 নম্বর পেজে যান, দেখবেন অনেক রেস্টুরেন্ট আছে, সেখান থেকে নিয়ে নিতেন, তাহলে দেখতেন আর সেলগুলো ফাঁকা থাকতো না। আর আপনি যদি সিরিয়ালটাই 20টাই রাখতে হবে এটা ধরে বসে থাকেন তাহলে
আদাব আরিফ ভাই, জি আমি ওই বিদ্যুৎ না থাকার কারণে আমার কাজটা করা ছিল, কিন্তু আমি সেটা সাবমিট করতে পারি নাই। কিন্তু এই লিঙ্কটা এখন আমি আমাদের এই গ্রুপে দিয়েছিলাম, এটা কি দেখা যাবে একটু? চ্যাট বক্সে দিয়ে রাখেন, আমি দেখে নেব। হ্যাঁ, চ্যাট বক্সে দিয়েছি। টাইটেল বার দেওয়া যাবে না, এটা ডিলেট। সিরিয়াল নাম্বার দেওয়া যাবে না, সিরিয়াল নাম্বার ডিলেট। অ্যালাইনমেন্ট সবগুলো কি হবে? লেফট অ্যালাইন হবে। তাছাড়া কাজ ঠিক আছে। অ্যালাইনমেন্টটা লেফট অ্যালাইন রাখেন। কিছু টেক্সটের সাইজ 11, কিছুটা 10, যেমন এখানে 10ও আছে, যে 10 এরকম করা যাবে না, পুরোটার সেম টেক্সটের সাইজ থাকবে। যেমন 10 যদি হয় 10 দিয়ে ইন্টার দিন। অতিরিক্ত স্পেস পড়ে গেছে, এগুলো খেয়াল রাখবেন কপি করে পেস্ট করার সময়। এটা আবার এই পাশে চেপে গেছিলাম, এটা আসবে। বর্ডার দেওয়া যাবে না, সিরিয়াল নাম্বার দেওয়া যাবে না। এখানে রেস্টুরেন্ট নেম, ওয়েবসাইট হচ্ছে একসাথে থাকবে। ওয়েবসাইট ডাব্লিউটা বড় হাতের দিবেন, ফোন নাম্বারে পিটা বড় হাতের, নাম্বারে এনটা বড় হাতের দিবেন। অ্যাড্রেস ঠিক আছে, অ্যাড্রেস বানান ভুল আছে, ডাবল এস হবে। বর্ডার দিবেন না, অ্যালাইনমেন্ট লেফট অ্যালাইন করবেন, এই আর কি কাজ হবে। ফোন নাম্বারের পিটা বড় হাতের দেন, অ্যাড্রেসের এটা বড় হাতের দেন, ওয়েবসাইটের ডাব্লিউটা বড় হাতের দেন, রেস্টুরেন্ট নেম এটা আরটা বড় হাতের দেন, এটা বড় হাতের দেন। তাছাড়া সব ওকে। এই যে অতিরিক্ত স্পেস আছে, এটা খালি খেয়াল করুন। এটা কি দেখছি? আরে ভাই, জি আমরা যেগুলো অ্যাসাইনমেন্ট দিচ্ছি সেম এরকমই কি আমরা ক্লায়েন্টের কাছ থেকে কাজ পাবো? সেম এই টাইপেরই এটা বলতে চাচ্ছেন? না, এই টাইপের বলতে কি মানে এরকম এরকম ধরনেরই আর কি বলতে চাচ্ছে। জি, এরকম ধরনেরই কাজ থাকে। বেসিক্যালি এই ক্ষেত্রে আমি বারবার একটা উদাহরণ দেওয়ার চেষ্টা করি। লাইক হচ্ছে, আপনি একজন সাইকেল প্রতিযোগিতা মানে প্রতিযোগী, তো আমি আপনাকে প্রতিযোগী হয়েছেন, আমি আপনাকে শিখিয়েছি। তো আমি আমাদের এলাকায় আপনাকে সাইকেল চালানো শিখিয়েছি খুব সুন্দর করে, কিভাবে আসলে আমাদের এলাকাটা এমন ভাবে তৈরি করা যেটা সব জায়গায় প্রতিযোগিতা যেভাবে সেভাবে আর কি। তখন যদি আপনি আমার এলাকায় সাইকেল চালাতে পারেন, ডেফিনেটলি আপনি অন্য জায়গাতেও গিয়েও পারবেন। হ্যাঁ, জি জি জি, সেটা ঠিক আছে। সেম জিনিসটা হচ্ছে, আমি আপনাকে যে প্রসেসটা দেখাচ্ছি বা দেখাবো, যে কাজের প্রসেস গুলো, ক্লায়েন্ট আপনাকে এখানে আমি রেস্টুরেন্ট চেয়েছে, সেখানে হয়তো অন্য অন্য কিছু চাইবে। জি 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 জি, এখানে 4টা ইনফরমেশন চাইছে, সেখানে হয়তো 5টা চাইবে, কিন্তু ধরনটা সেম। এটা ব্ল্যাঙ্ক। সেটাই বলছি আর কি। থ্যাংক ইউ। আচ্ছা, শারমিন আক্তার আপু, গুগল ফর্মের রেসপন্স শিট কেন এখানে? ভাই আমি কাজ কমপ্লিট করতে পারি না, বিজি ছিলাম তো। ফোন নাম্বার আসেনি? হ্যাঁ, ফোন নাম্বার আসছে না কেন? ওইখানে কপি পেস্ট হয়েছে, বাট পরে আর দেখায় না। প্লাস থাকার কারণে, প্লাস মাইনাস থাকলে ফোন নাম্বারটা এরকম প্লাস সহ নাম্বার কখনো কপি করবেন না। আর ওয়েবসাইটে এরকম কেন আছে? ঠিক আছে, কাজের ভুল আছে, এগুলো খেয়াল করবেন পরবর্তীতে যেন ভুল না হয়। জি ভাইয়া, থ্যাংক ইউ। তাপস কুমার সরকার ভাইয়ের সিরিয়াল নাম্বার দেওয়া যাবে না, তাছাড়া মোটামুটি ঠিক আছে।
জাস্ট জি ভাই। লেফট অ্যালাইন করে দিবেন, অতিরিক্ত স্পেস যেন না বসে সেগুলো খেয়াল রাখবেন। মিউট করে দেন। জি ভাইয়া, আমি একটা কোশ্চেন করতে যাচ্ছিলাম। জি যে ভাইয়া, সিরিয়াল নাম্বারটা কি দিলে কি কোনো প্রবলেম, বা ক্লায়েন্ট কি এগুলো সিরিয়াল নাম্বারটা কি পছন্দ করে না? আমাদের এক্সেল বা গুগল শিটে বাই ডিফল্ট লেফট সাইডে কিন্তু সিরিয়াল নাম্বার আছে। জি। সো আমরা আবার কেন কষ্ট করে নতুন করে দিব, অতিরিক্ত কাজ আমরা কেন করব? ভাইয়ার তো আমাদের কাছ থেকে সিরিয়াল নাম্বার চাই না, সে আমার কাছ থেকে 200 লিস্ট বলছে, আমি 200টা 201 পর্যন্ত কমপ্লিট করলে ভাইয়ার 200 লিস্ট পেয়ে যায়। কারণ 1 নাম্বারটা তো আমাদের টাইটেল বার, যেমন এটা করা যাবে না, এখানে অতিরিক্ত কিছু র নিয়ে ফেলছেন, আমরা এটা ডিলিট করে দিলাম। এই যে এবার ঠিক আছে। এখানে কয়টা 21 নাম্বার পর্যন্ত গেছে, মানে 20টা লিস্ট, 20টা করার জন্য 21 পর্যন্ত যেতে হয়েছে, কারণ প্রথমটা আমাদের কি টাইটেল। অ্যালাইনমেন্ট লেফট অ্যালাইন করবেন। আরিফ ভাই, আমার একটা কোশ্চেন ছিল। জি আচ্ছা, আমরা আজকে যখন রেস্টুরেন্টের ওয়েবসাইটটা যখন সার্চ করি, এখানে দেখা যায় অনেকের ফেসবুক পেজটা আছে। এখন সেক্ষেত্রে কি বায়ার কিংবা ক্লায়েন্ট তারা কি আদৌ কি এটা মেনশন করে থাকে যে তাদের নিজস্ব ওয়েবসাইট থেকে দিবে, কিংবা ফেসবুক পেজ দেওয়া যাবে কিনা, যাবে কিনা, এদের কোনো রেস্ট্রিকশন আছে কিনা, কিংবা আমাদের কোনটা করা উচিত? ডিরেক্টলি তাদের নিজস্ব ওয়েবসাইট থাকলে সেটাই আমরা প্রোভাইড করবো, নাকি সেটা অমিট করবো? যাদের নিজস্ব ওয়েবসাইট আছে সেটাই আমাদের দিতে হবে। জি, আমি আজকে সেটাই করছি আর কি। আর আরেকটা কোশ্চেন ছিল আমার গুগল শিট সম্বন্ধে, বলবো? জি জি আচ্ছা, আমরা এক্সেলে যেরকম দেওয়া আমরা বিভিন্ন টুলবারে শর্টকাট গুলো ক্রিয়েট করতে পারি, এখন গুগল শিটে এরকম অপশন আছে কিনা আমার জানা নেই, জানার জন্য আর কি। কোনটার শর্টকাট? যেরকম আমার এই মার্সেল, তারপর যে আপনার রো হাইট কিংবা আপনার কলাম উইথ, এই ধরনের এই টাইপের গুলা সবগুলো অপশনই গুগল শিটে আছে, এবং হচ্ছে হয়তো কিছুটা ভিন্ন ওয়েতে আছে। ডুপ্লিকেট ভ্যালু বের করার প্রসেসটা গুগল শিটে ভিন্ন, তারপর আপনি হচ্ছে দেখা যাচ্ছে মার্কস করতেছেন সেটা গুগল শিটে অন্য জায়গায়, মানে অপশন সবগুলোতেই আছে, সব জায়গায় সেম টু সেম, বাট অপশন গুলো খুঁজে বের করতে হবে। জি জি। তো আসেন আমরা শুরু করি। ভাইয়া, আমার একটা প্রশ্ন আছে ভাইয়া, আরিফ ভাইয়া। জি বল ভাইয়া, ওই যে ডাটাটা যখন ওয়েবসাইট থেকে নিয়ে যখন আমরা পেস্ট করতেছি শীটের মধ্যে, তখন এই যে সামনে যে ফাঁকা অংশটুকু থাকছে, পরে দেখা যাচ্ছে ম্যানুয়ালি ওই জায়গায় মাউসটা রেখে আমাদের প্রতিবার মানে চেপে চেপে ব্যাক স্পেস চেপে ওইটা মানে মিশিয়ে দিতে হচ্ছে, মানে ওটা রাখা যাচ্ছে না। তো যখন ডাটার সাইজ দেখা যাচ্ছে 100 বা 200 হবে, তো তখন দেখা যাচ্ছে প্রত্যেকটাতে ওই কপি করে নিয়ে এসে অনেক সময় চোখে দেখা যাচ্ছে ওটা নাও পড়তে পারে। তো আমার প্রশ্নটা হলো, এমন কি কোনো ফর্মুলা বা কোনো কিছু আছে যেটা দিয়ে মানে আমার ওই ডেটা শিটের মধ্যে ওই স্পেস গুলো আছে, বা কোনো একটা ফর্মুলা দিলাম অটোমেটিকলি ওইটা দেখা যাচ্ছে স্পেস গুলো ঠিক হয়ে যাবে? এখন প্রশ্নটা হচ্ছে আমার, যখন আপনি কপি করে পেস্ট করবেন তখন কেন অতিরিক্ত স্পেস সহকারে আসবে সেটা বলেন। না না, অনেক সময় ভাইয়া ওই যে ওটাই তো বলছি যে অনেক সময় দেখা যাচ্ছে তাড়াহুড়া করতে গিয়ে দেখা যাচ্ছে দু একটা বাক হয়ে গেছে। করবেন না, আস্তে আস্তে এটাতে ইউজ টু হন। যখন আপনি কপি করবেন, এই যে আমি যখন কপি করবো আমি এভাবে মার্ক করব, আমি যখন ফোন নাম্বার কপি করবো তখন আমি এভাবে মার্ক করব। এভাবে মার্ক করলে কিন্তু দেখেন সামনে স্পেস পড়তেছে। কপি পেস্টের ক্ষেত্রে একটু সতর্ক হন, তাহলে ওই দিকে যেতে হবে না। তবে সামনের স্পেস রিমুভ করার অপশন বা ফর্মুলা ডেফিনেটলি অবশ্যই এক্সেলে আছে, বাট এটা আমার জানা নেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। ক্লাসে যাওয়ার আগে ভাই আমার একটা প্রশ্ন, যে ক্রিপ্টো সফটওয়্যার অনেকগুলো জমে গেছে, এখন এগুলো কি ডিলিট করা যায়? ক্রিপ্টো সফটওয়্যারের ভিতরে টেস্ট করে দিয়েছি, এখন এগুলো কি আবার ক্লিয়ার করা যাবে কিনা বলতে? হ্যাঁ, আমি আপনার প্রশ্নগুলো বুঝতে পারিনি, প্রথম থেকে বলেন তো। আমি যে ক্রিপ্টো সফটওয়্যারটা ব্যবহার করতেছি কপি পেস্টের জন্য, এটা অনেকগুলো জমে গেছে, এখন আমি এটা ক্লিয়ার করতে চাচ্ছি একেবারে, আমি মানে কোনো ডেটা থাকবে
তারপরে নতুন প্রথমত করে এটা থাকলে আমাদের কোনো প্রবলেম না, কারণ যেগুলো ইউজ করছেন সেগুলো আস্তে আস্তে নিচে চলে যাবে, ওগুলো আর আপনার প্রয়োজন পড়বে না। আমারটা উল্টা হয়ে গেছে ভাই, আমারটা উপরে উঠে, আমি নিচের গুলো তো প্রেস করি না, এই জন্য আমার কাছে অনেক সময় ই লাগছে। সেই ক্ষেত্রে ডিলিট করার জন্য থ্রি ডট আইকনে ক্লিক করতে হবে। থ্রি ডট আইকন থেকে ক্লিক করার পর ডিলিট ক্লিপ ডাটা, ডিলিট ক্লিপ ডাটাতে ক্লিক করবেন, তারপরে এই দুইটা চেকবক্স ডিলিট দিয়ে ডিলিটে ক্লিক করবেন, তারপর পারমিশন দিবেন, ডিলিট হয়ে যাবে। থ্যাংক ইউ। তুমি ওইভাবে চেষ্টা করি না, চেক বক্সটাই করি নাই, যার কারণে আমার কোনো ডিলিট হয়নি। অন্তত কাটিয়ে তো আসেন আমরা শুরু করি। আমাকে এবার একটু সুযোগ দেন, আমরা কিছুক্ষণ ক্লাস করে মিনিমাম আধা ঘন্টা তো অ্যাটলিস্ট আমাদের মেন বিষয়গুলো নিয়ে আলোচনা করতে হবে, যেটা মূলত হচ্ছে আজকে আমাদের ওয়েব রিসার্চ পার্ট 1। সো ওয়েব রিসার্চ পার্ট 1 এর মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট যে বিষয়টি সেটা মূলত হচ্ছে আমাদেরকে বুঝতে হবে হোয়াট ইজ কিওয়ার্ড এন্ড লোকেশন। কিওয়ার্ডটা কি এবং হচ্ছে লোকেশনটা কি সেটা আমাদেরকে বুঝতে হবে। সো কিওয়ার্ড কি, হোয়াট ইজ, মিউট রাখেন প্লিজ। কিওয়ার্ডটা মূলত আসলে কি? কিওয়ার্ডটা মূলত হচ্ছে যে আপনার যেটা মেন খোঁজার বিষয়বস্তু, যাকে আপনি খুঁজছেন বা যে বিষয়টা নিয়ে আপনি কাজ করতে চাচ্ছেন, সেটাকে আমরা কিওয়ার্ড বলবো। লাইক এক্সাম্পল, আপনাদেরকে গত ক্লাসে আমি কিসের কাজ করতে বলছি, যে আপনার এরিয়াতে যার যার এরিয়াতে যে সকল রেস্টুরেন্টের লিস্ট আছে সেই সকল রেস্টুরেন্টের ইনফরমেশন বের করার জন্য। তো ওই রেস্টুরেন্টের ইনফরমেশন, ওই রেস্টুরেন্টে মূলত হচ্ছে একটা কিওয়ার্ড। ওই রেস্টুরেন্টটা হচ্ছে কি কিওয়ার্ড, আর লোকেশনটা কি হবে তাহলে আপনার এরিয়া, ওইটা হচ্ছে লোকেশন। লাইক হচ্ছে আপনাকে ক্লায়েন্ট বললো, হাই আই নিড 500 রেস্টুরেন্ট ইনফরমেশন ফ্রম লস অ্যাঞ্জেলেস। তার মানে কি এখানে কিওয়ার্ডটা কি হবে, রেস্টুরেন্ট, আর এরিয়াটা হবে কি লস অ্যাঞ্জেলেস, এরিয়াটা হবে লস অ্যাঞ্জেলেস। তো লোকেশন তো নাম মেনশন করে দেওয়া থাকবে, আর কিওয়ার্ড তো মূলত হচ্ছে ক্লায়েন্ট হচ্ছে আপনাকে হয়তো কোনোভাবে বলে দিবে বা কোনো বিষয়গুলো বলবে, ওগুলোর উপর ভিত্তি করে আপনাকে কিওয়ার্ড বের করতে হবে। লাইক সাপোজ এখানে আমি এখন একটা জব পোস্ট লিখছি, সাপোজ এখানে কিওয়ার্ড কোনটা হবে বল? কিওয়ার্ড হলো অটো রিপেয়ার্স, অটো রিপেয়ার্স, অটো রিপেয়ার্স। লোকেশন ওহাই, ওহাই হবে লোকেশন, ওহিও হবে, ওইও হবে লোকেশন, আর অটো রিপেয়ার্স হবে আপনার কিওয়ার্ড। তার মানে হচ্ছে এখানে হচ্ছে আই নিড 500 অটো রিপেয়ার্স লিস্ট ফ্রম ওহিও। তার মানে হচ্ছে ওহিওটা হচ্ছে আমাদের লোকেশন, আর অটো রিপেয়ার্স এটা হচ্ছে একটা ইন্ডাস্ট্রি বা কিওয়ার্ড। অটো রিপেয়ার্স সার্ভিস যারা দিয়ে থাকে এরা হচ্ছে আমাদের হচ্ছে কিওয়ার্ড, বা অটো রিপেয়ার্সটা হচ্ছে মূলত হচ্ছে আমাদের কিওয়ার্ড। এবার আমি স্ক্রিন শেয়ার একটু অফ রেখে একটু অ্যাডভান্স লেভেলের একটা পোস্ট লিখবো, দেন হচ্ছে আমি আবার স্ক্রিন শেয়ার দিব। সো স্টপ প্রেজেন্টিং, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। So, আমি হচ্ছে স্ক্রিন শেয়ার অফ করে দিচ্ছি। এবার আমি একটা লিখতেছি, আমাকে জাস্ট 2টা মিনিট সময় দিন। আবার দেখা যাবে কথা শোনা যাচ্ছে না, অনেকেই বলবেন যে কথা শোনা যাচ্ছে না। So, আমি একটা পোস্ট লিখতেছি, একটু ওয়েট, মিউট রাখেন, কারো সাউন্ড হচ্ছে। আমি দেখি তো কার আনমিউট করে যায়। গোস্বামী ভাই মিউট করেন।
আচ্ছা, এবার আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি। আমাকে জাস্ট বলবেন এখানকার মধ্যে কিওয়ার্ড কোনটা, আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি, কিওয়ার্ড কোনটা হবে এবং হচ্ছে লোকেশন কোনটা। শেয়ার স্ক্রিন প্রেজেন্ট নাও। আগে একটু ভালো করে পড়ে নেবেন, দেন হচ্ছে অ্যান্সার দেবেন। আচ্ছা, অ্যান্সার কেউ দিবেন না, মিউট রাখেন সবাই, মিউট রাখেন প্লিজ। অ্যান্সার কেউ দিবেন না, যে যেটা অ্যান্সার হবে সেটা রেখে দেন, মানে মনে মনে রাখেন। আমি যাকে জিজ্ঞেস করব সেই শুধুমাত্র বলবেন, আর কেউ না। মনে রাখবেন, আমি যাকে জিজ্ঞেস করব সেই শুধুমাত্র বলবেন, কেউ আবার জুমের মিটের চ্যাট বক্সে লিখেও দিবেন না। ওকে, আমি যাকে জিজ্ঞেস করব সে বলবেন, আগে আপনারা পড়েন। আচ্ছা, আমি পড়ে শোনাচ্ছি। হ্যালো, I hope you are doing well. Basically, we start a startup business in California based. We provide digital marketing services like as website design, email marketing, Facebook marketing, graphic design, SEO, affiliate marketing, Amazon marketing, etc. Now we want to grow our network with similar people. So that we need 500 lists from our area. How much would you like to take for this project? Thanks. Okay, fine. আমি যাকে জিজ্ঞেস করব সে বলবে। শওকত ইমরান ভাই বলেন, লোকেশন কি হবে? না বলতে পারলে লিখে দিবেন চ্যাট বক্সে। লোকেশন কি হবে? ক্যালিফোর্নিয়া। ক্যালিফোর্নিয়া। আচ্ছা, মলিনা রয় শুনতে পাচ্ছেন? আপু মলিনা রয়, হ্যাঁ শুনতে পাচ্ছি। উনি যে ক্যালিফোর্নিয়া বললো, এটা ঠিক বললো? আমি শিওর না আসলে। কি মনে হচ্ছে? আপনি কি আপনি এখানে কি লেখা আছে? প্রথম লাইনটা পড়েন তো। আমার একটা প্রবলেম হচ্ছে, আমি আসলে ফোনে ক্লাস করতেছি, আমি কেন স্ক্রিনটা পড়তে পারতেছি না, এটা আমি একটু প্রশ্ন করতে চাচ্ছিলাম। আমি দেখতে পাচ্ছি না আজকে, কেন জানি। গতকালকেও দেখতে পাইনি ফোনে যখন আমি ক্লাস করতেছি। ফোনে কেন? স্ক্রিনটা আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, আপনি যেটা লিখছেন। আচ্ছা, ঠিক আছে, কম্পিউটারে ক্লাসগুলো করবেন, কারণ আপনাদের স্ক্রিন শেয়ার নিয়ে আমি আপনাদের প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করি। আচ্ছা, ঠিক আছে, অফ করে দেন, মিউট করে দেন। আচ্ছা, সাহারা শারমিন আপু শুনতে পাচ্ছেন? জি ভাইয়া, শুনতে পাচ্ছি। আপনি কয়টা ডিভাইসে ক্লাস করতেছেন? অ্যাকচুয়ালি আমার পিসিতে মাইক্রোফোন নেই, এজন্য আমি কথা বলার জন্যই ফোনে জয়েন করেছি, আর স্ক্রিন ভালো করে দেখার জন্য, বোঝার জন্য আমি পিসিতেও জয়েন করেছি। আচ্ছা, বলেন লোকেশন হবে ক্যালিফোর্নিয়া। আর কিওয়ার্ডস এখানে হবে ডিজিটাল মার্কেটিং, মানে সবকিছু ডিজিটাল মার্কেটিং এর অন্তর্ভুক্ত। এখানে বলা হয়েছে ফেসবুক মার্কেটিং, গ্রাফিক ডিজাইন, সিইও, তারপর হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং, এই সবগুলোই হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর অন্তর্ভুক্ত। তো আমার মনে হয় কিওয়ার্ডটা এটাই হবে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি আরেকজনের কাছে যাচ্ছি। আমাকে বলেন সৌরভ মিয়া ভাই, আপু যেটা বললো কিওয়ার্ড, সেটা ঠিক কিনা?
সৌরভ মিয়া ভাই। আচ্ছা, রেসপন্স নেই। চ্যাট বক্সে কিছু আছে? নেই। আচ্ছা, শওকত ইমরান ভাই অ্যাসাইনমেন্ট দিছিলেন না ভাই? সরি ভাই, আমার খেয়াল নেই, আমি আপনারটা লাস্টের দিকে দেখেছি, মনে করে দিন। খায়রুল ভাই, বাশার ভাই, খায়রুল বাশার ভাই, জি বাশার ভাই, আপু কি বললো এটা কি ঠিক আছে ওনার ব্যাখ্যাটা? জি ডিজিটাল মার্কেটিং সার্ভিসেস হবে কিওয়ার্ড। আচ্ছা, আপনারা তাহলে কি সবাই কি এটাই বলতে চাচ্ছিলেন, যারা যারা দেখতেছিলেন? জি ভাইয়া। জি হ্যাঁ ভাইয়া জি ডিজিটাল মার্কেটিং বলতে চাচ্ছি না ভাই আমি। আমার মনে হচ্ছে যে কিওয়ার্ডস হবে হচ্ছে ইমেল মার্কেটিং, ফেসবুক মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইন এগুলা। জি আচ্ছা আরিফ ভাই, আমি এখানে ডিজিটাল মার্কেটার কিওয়ার্ড দিয়ে তারপরে ক্যালিফোর্নিয়া দিতে চাই, ডিজিটাল মার্কেটিং না দিয়ে মার্কেটার কথাটা ব্যবহার করতে চাই। ভাই আমার মনে হচ্ছে কি 500 জন লোকের কথা বলা হচ্ছে এখানে যারা এই সকল ডিজিটাল মার্কেটিং ইউজ করেন। ডিজিটাল মার্কেটিং ইউজ কথাটা বলতে পারেন নেটওয়ার্ক। আচ্ছা, এখানে বিভিন্ন ধরনের আইটেম থেকে আসতে পারে। না ঠিক আছে, ফাইন, আপনাদের সবার ব্যাখ্যা ঠিক আছে। ডিজিটাল কথা ভাই, মানে সবকিছু ঠিক আছে, যদি ডিজিটাল মার্কেটিং হবে। আচ্ছা, আমাকে এবার বলেন, এবার বলেন আমাকে, এই ইনফরমেশন বাইরে আপনাকে দিছে, এবার আপনি কাজ শুরু করে দিতে পারবেন কিনা? জি পারবো শিওর? ইনশাআল্লাহ। কেন পারবো না ভাই? ডিজিটাল মার্কেটিং তো আমাদের করানো হয়নি। ভাইয়া কিওয়ার্ড লাগবে আরো, আমাদের ডিজিটাল মার্কেটিং করানো হয় নাই। আপনার লোকেশন লাগবে, আইডি লাগবে, অনেক আরো অনেক ইগো লাগবে, কিওয়ার্ড গুলো লাগবে আর এটা করার জন্য সাথে ডিজিটাল মার্কেটিং কোর্স তো আলাদা। আচ্ছা, আমি তার সম্পর্কে শুধু আমরা ডিজিটাল মার্কেটিং জানবো, এখন এটার জন্য কি কি অ্যাক্সেসরিজ লাগবে, মানে কোন কোন মানে তার ডেটাটা লাগবে, সেই ডাটাটা জানেন না আপনারা এত কথা বলতে হবে, কথাটা শুনেন। আচ্ছা, বুঝতে পারছি, আমি আপনাদের সমাধান আমি দিচ্ছি, আমি আপনাদেরকে মিউট করে দিচ্ছি, বুঝতে পারছি। আপনারা হচ্ছে, আমি বলতেছি যে একটু ওয়েট করে আমি আগে শেষ করি, দেন আপনারা বলেন, বাট আপনারা বলেই যাচ্ছেন, সো আমি আপনাদেরকে মিউট করে দিচ্ছি একটু wait। আমি আরেকটা ডিভাইস থেকে জয়েন হয়ে নিই, কারণ মোবাইল ছাড়া আমি হচ্ছে মিউট করতে পারবো না। আপনাদের অপশন মিউট পাওয়ার, ওকে, আপনাদেরকে মিউট করা আছে। এখন হচ্ছে যখন আমি আপনাদেরকে সুযোগ দিব তখন আপনারা আনমিউট করে দিব, তখন প্রশ্ন করব। আমি কিন্তু আপনাদেরকে প্রায় ফ্রি ক্লাস থেকে, একদম যখন আমাদের বেসিক একটা কোর্স হয়েছিল তখন থেকে বলে আসছিলাম যে অনলাইনের ক্লাসগুলো আমরা অনেক লার্নার, সো ডেফিনেটলি আমাকে এভাবে হ্যান্ডেল করতে হয়, স্বাভাবিক, সো কোনো প্রবলেম নেই। তো অবশ্যই আমি আপনাদেরকে আবার আনমিউট করে দিব, সুযোগ তো অবশ্যই দেয়া থাকবে। তবে বিষয়টা হচ্ছে, আমি যেটা বলতেছিলাম যে এখানে এই এই কিওয়ার্ডটা দিয়ে দিলেই, মানে এই জব পোস্টটা দিয়ে দিলেই আপনি কাজ শুরু করতে পারবেন না, কারণ এই কাজটা শুরু করার জন্য বাইরের কাছ থেকে আপনার আরো কিছু ইনফরমেশন প্রয়োজন। এখন কথা হচ্ছে, একটি ডিজিটাল মার্কেটিং কোম্পানির কি কি ইনফরমেশন, যেমন একজন ভাই বলতেছে যে কি কি ইনফরমেশন লাগবে, সেটা তো আপনার বাইরের কাছ থেকে জানতে হবে। লাইক হচ্ছে কি এজেন্সি নেম, বাইরে আপনাকে বলবে যে আমার দরকার এজেন্সি নেম, ওয়েবসাইট, ফোন নাম্বার, অ্যাড্রেস, ইমেল অ্যাড্রেস, বা আরো অনেক কিছু যা যা দরকার, সেই তথ্যগুলো তো বাইরের কাছ থেকে আমাদের প্রয়োজন। দেন যখন বাইরে আমাদের কাছে এই তথ্যগুলো দিবে, তারপর আমরা বলতে হচ্ছে কাজটা শুরু করতে পারবো। তারপরে গিয়ে কিন্তু আমরা কাজটা কি শুরু করতে পারবো। লাইক হচ্ছে এখানে বাইরে আমাদেরকে বলতেছে, এক্সেল ফাইলটা আমরা রেডি করি, বাইরে আমাদেরকে বলতেছে এজেন্সি নেম, অথবা হচ্ছে, আচ্ছা শুধু এজেন্সি নেমই রাখতেছি, এজেন্সি নেম, ওয়েবসাইট, ফোন নাম্বার, অ্যাড্রেস, এগুলো বাইরে আমাদেরকে বলবে, এগুলো কি বলছে বাইরে আমাদেরকে বলে দিচ্ছে। তো ফাইন, এটাকে আমি একটু, এবার আসেন কাস্টমাইজ।
তো আমাদের অনেকেরই আপনারা এক্সেল টেমপ্লেটে বিভিন্ন ধরনের ফরম্যাটিং এর বিষয়গুলো জানতে চাচ্ছিলেন, কালার আমরা কি দিব সেগুলোর ব্যাপারেও আপনারা জানতে চাচ্ছেন। অনেকে দিয়েছেন, দেওয়ার মাধ্যমে আসলে জানতে চাচ্ছিলেন আলটিমেটলি আমরা কোন কালার গুলো ব্যবহার করি। ভাইয়া বারবার বলতেছে যে বাই ডিফল্ট যা থাকে লেফট অ্যালাইন বা যেভাবে আছে সেভাবে রাখবে। হ্যাঁ, টেক্সটের সাইজ যা আছে তাই থাকে, ফন্টের নাম যা আছে তাই থাকে, অ্যালাইনমেন্ট যা আছে তাই থাকে। শুধুমাত্র এই টাইটেল বারটাকে ধরবেন, একটা ফিল কালার দিবেন। আমি ইয়েলো কালারটাকে প্রেফার করি, নট ম্যান্ডেটরি আপনাকে ইয়েলো কালারটা ইউজ করতে হবে, বাট এরকম একটি কালার ইউজ করেন যেন আপনার টেক্সটের লেখাটা যেন স্পষ্ট বোঝা যায়। এখন এখানে আপনি এমন একটি কালার দিলেন, লাইক হচ্ছে একটা ডার্ক কালার মতো দিলেন, বাট টেক্সটের কালারটা বোঝা যাচ্ছে। সো এরকম ভাবে আমাদের ইউজ করা যাবে। ফাইন, এটা গেল। দ্বিতীয়ত, হ্যাঁ, টাইটেল বারটা ইউ ক্যান অ্যাপ্লাই বোল্ড, আপনি বোল্ড অ্যাপ্লাই বোল্ড দিতে, এটাকে আমরা বোল্ড দিতে পারি। আরো একটা ছোট্ট একটা কাজ করতে হবে, যেটা মূলত হচ্ছে প্রথম রটা আমরা ফ্রিজ করে দিব। প্রথম রটা আমরা কি করব? ফ্রিজ করে দিব। ফ্রিজ বিষয়টা আসলে কি? যেমন দেখেন, আপনি যখন স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন, টাইটেল বারটা কিন্তু হাইড হয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে। এখন হয়তো আপনারা 10-20টার কাজ করতেছেন, তখন 400-500 কাজ করতে হবে এবং আরো কলামে আরো অনেক 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 তথ্য থাকবে। তখন এক্স্যাক্টলি কোন কলামে কি ডাটা হবে সেটা আপনার বুঝতে প্রবলেম বা কষ্ট হয়ে যাবে। সেই ক্ষেত্রে কি করণীয়? সেই ক্ষেত্রে মূলত হচ্ছে এই টাইটেল বারটাকে আমরা ফ্রিজ করে দিতে পারি। কিভাবে ফ্রিজ করব? ফ্রিজ করার জন্য আমাদেরকে মূলত হচ্ছে এখান থেকে চলে যেতে হবে ভিউ মেনু বার। এই যে এখানে দেখেন লেখা আছে ভিউ মেনু বার, এখানে যাবেন। এখান থেকে হচ্ছে ফ্রিজ প্যান, এই যে এখানে ফ্রিজ প্যান আছে, ফ্রিজ প্যানে ক্লিক করুন। তারপর এখান থেকে ফ্রিজ টপ র, এখানে কি লেখা আছে? ফ্রিজ টপ র, এটা দিয়ে দিন। একদম টপ র বলতে যেটা বোঝাচ্ছে 1 নাম্বার র, সেটা কি হয়ে গেল? ফ্রিজ হয়ে গেল। কিভাবে বুঝবো? আপনি স্ক্রল ডাউন করে নিচের দিকে আসতে থাকেন, দেখেন এটা কিন্তু আমাদের সাথে সাথে আসতেছে 1 নাম্বার। তার মানে কোথায় কি কন্টেন্ট হবে সেটা আপনি দেখতে পাবেন। আবার এটাকে যদি আপনি আনফ্রিজ করতে চান, বা বায়ারকে আমরা কিভাবে দিব? বায়ারকে আপনি ফ্রিজিং সহই দেন, কোনো প্রবলেম নেই। তো আনফ্রিজ যদি আপনি করতে চান, সেম ভাবে আপনি ভিউ মেনু বারে যাবেন, ফ্রিজ প্যানে ক্লিক করলে উপরেই লেখা থাকবে আনফ্রিজ প্যান, আনফ্রিজ প্যান। ওকে, এভাবে। তো চলেন আপাতত আমরা ফ্রিজ রেখে দিই, ফ্রিজ রেখে দিই। আমি আনমিউট করার অপশন এনেবল করে দিচ্ছি, জাস্ট আমাকে রিপ্লাই দিবেন যা দেখালাম এইটা বুঝতে পারলেন কিনা, বা কারো কোনো প্রশ্ন আছে? জি, বুঝেছি। বুঝতে পেরেছি ভাইয়া। ধন্যবাদ। এবার আসেন, আমরা চলেন এই লিস্ট অনুযায়ী, এই কিওয়ার্ড অনুযায়ী আমরা কাজগুলো শুরু করি। তো সাপোজ এখানে গুগলে সার্চ দিলাম মার্কেটিং এজেন্সি ইন ক্যালিফোর্নিয়া, এটা লিখে সার্চ দিলাম। সার্চ দেওয়ার পর আমাদের অনেকগুলো লিস্ট আসছে, বাট গুগল ম্যাপ আসবে না। গুগল ম্যাপ আসার জন্য এক কাজ করি, আমরা লিস্ট লিখে সার্চ দিই, এগুলা দিয়ে লিস্ট দেই, এবার আসবে না? আসবে না। আচ্ছা, যদি এরকম ভাবে না আসে, আরো ওয়ে আছে, সেটাকে আনার লিস্টটাকে তুলে দিলে আসবে। এই যে আসছে, চলে আসছে। এটাকে আরেকটা অতিরিক্ত স্পেস সেটাও কেটে দিই, চলে আসছে। সেখান থেকে মোর বিজনেসে চলে যাও। মোর বিজনেসে আমরা কি করব? চলে যাই। তো এখান থেকে একটি একটি করে আমরা করা শুরু করব। তো এখান থেকে প্রথমত এটা হচ্ছে কি কোম্পানির নেম। তো আমরা এখান থেকে নামটা কপি করব, Ctrl+C, তারপর এক্সেল এর মধ্যে আমরা ডাবল ক্লিক করে পেস্ট করে দিই। সেলটার মধ্যে কিন্তু ডাবল ক্লিক করে পেস্ট করে দিই। বারবার আমি বলছি আপনাদেরকে ডাবল ক্লিক করার বিষয়। সো এটা কেন বলি, এটা আপনারা আজকের অ্যাসাইনমেন্টে বুঝতে পেরেছেন, কারণ আমাদের অনেকেরই প্রবলেম গুলো থাকে। এরপর হচ্ছে ওয়েবসাইট। সো এই যে দেখেন আমাদের এখানে রয়েছে কি ওয়েবসাইট। সো ওয়েবসাইটের উপর মাউসের রাইট বাটন ক্লিক করব, দেন এখান থেকে কপি লিংক অ্যাড্রেস, দেন এখান থেকে কি করব? কপি লিংক অ্যাড্রেস করব। আচ্ছা, সাপোজ ক্লায়েন্ট আমাদের কাছ থেকে এখান থেকে আরো একটা ইনফরমেশন চেয়েছে, ইমেল অ্যাড্রেস। আমরা একটু অ্যাডভান্স দিকে মুভ, ইমেল অ্যাড্রেস আমাদেরকে ইমেলও দিতে হবে। তো এবার আসেন,
একটি কোম্পানির ইমেল অ্যাড্রেস কোথায় থাকে? চলেন লেটস গো আওয়ার ইম্পর্টেন্ট লিংক, আমাদের ইম্পর্টেন্ট লিংকে যাই। হাউ টু গেট ইমেল অর স্টেপস ফর ফাইন্ডিং ইমেল। আপনি ইমেল কোথায় বা কিভাবে পাবেন? প্রথমত ফলো ওয়েবসাইট টপ সেকশন। আপনি একটা ওয়েবসাইটের একদম উপরের দিকে খেয়াল করবেন, একটা ওয়েবসাইট ওপেন করার পর উপরের দিকে খেয়াল করবেন। এই ওয়েবসাইটটাকে আমরা নিউ ট্যাব ওপেন করবো, সবাই এই বিষয়টা একটু খেয়াল করেন। যখনই আমি বলি বা আপনাদেরকে শিখাই যে ওয়েবসাইটের উপর মাউসের রাইট বাটন ক্লিক করে ওপেন লিংক ইন নিউ ট্যাব দিবেন, কারণ কি? কারণ এখানে যদি আপনি ক্লিক করেন ওয়েবসাইটটা এই ট্যাবের মধ্যেই ওপেন হচ্ছে, আমাদের গুগল ম্যাপ হাইড হয়ে যাচ্ছে, এই ট্যাবের মধ্যেই কিন্তু আমাদের ওপেন হয়েছে। সো আমাদেরকে কি করতে হবে? ওয়েবসাইটের উপর মাউসের রাইট বাটন ক্লিক করে ওপেন লিংক ইন নিউ ট্যাব দিতে হবে, ওপেন লিংক ইন নিউ ট্যাব। এবার নিউ ট্যাব দেওয়ার পর অনেকেই থাকেন এখানেই বসে থাকেন, এখানে বসে থাকলে তো আপনি ওয়েবসাইট পাবেন না। এটা আপনার নিউ ট্যাব বলতে কি এই যে এখানে চলে গেছে, এটা এখানে চলে গেছে নতুন ট্যাব। আমরা এই ট্যাব পাশের ট্যাবটাতে আসবো, এই যে এখানে আসবো। এবার আমরা কি বলছিলাম যে ফলো ওয়েবসাইট টপ সেকশন, ওয়েবসাইটের টপ সেকশন আমাদেরকে ফলো করতে হবে। তবে তার আগে চলেন আমরা কি বলে যে তথ্যগুলো আছে সেগুলো কপি করে নিয়ে আসি। এবার দেখেন আমাদেরকে বলতেছে কি ওয়েবসাইটের লিংক রাখবে। এখন পুরো লিংক এটাই কি দিব কিনা, না পুরোটা দিতে হবে না, .com/ পর্যন্ত দেন, .com/ পর্যন্ত দিলেই হবে। তো পুরোটাকে মার্ক করে Ctrl+C দিয়ে কপি করেন, দেন মূলত এখানে Ctrl+V দিয়ে পেস্ট করে দেন, হয়ে গেল। এরপর হচ্ছে ফোন নাম্বার। সো ফোন নাম্বার লাগবে। সো ফোন নাম্বারটা আমরা কোথায় পাবো? আমরা এখানে পাচ্ছি, ফোন নাম্বারটা দেয়া আছে। সো ইউএস এর ফোন নাম্বারের ক্ষেত্রে খেয়াল করেন, সবাই ভালো করে খেয়াল করেন। ইউএস এর ফোন নাম্বার আমাদের 10 ডিজিট, +1টা মূলত হচ্ছে তাদের কান্ট্রি কোড, +1টা তাদের মূলত হচ্ছে কি কান্ট্রি কোড। সো কান্ট্রি কোড আমাদের দিতে হবে না। লাইক এক্সাম্পল আমি আপনাকে বললাম ভাই আপনার ফোন নাম্বারটা আমাকে একটু লিখে দেন, আপনি কি করবেন? আপনার ফোন নাম্বারটা সুন্দর করে আমাকে লিখে দিবেন, বাট আপনি কিন্তু +88 লিখে দিবেন না। সো আমাদের +88 যেমন দিতে হচ্ছে না বা দিচ্ছি না কাউকে, সিমিলারলি +1টাও আমরা দেব না, +1 দিতে হয় না। বলতে পারেন ভাই দিলে কোনো প্রবলেম না, দিলে কোনো প্রবলেম নেই, বাট প্লাসটা তুলে দিন, 1টা রাখেন বাট প্লাসটা দিতে দিয়েন না, প্লাস দিলে কিন্তু ফর্মুলা হয়ে যায়। আপনি আমার সাজেশনটাই ফলো করেন, +1 এবং তারপর একটা অতিরিক্ত স্পেস আছে, সেই স্পেসের পর থেকে 10 ডিজিটের নাম্বার। ইউএস এর ফোন নাম্বারটা মূলত হয়ে থাকে 10 ডিজিটের নাম্বার, আর 95% কাজ যেহেতু আপনি ইউএস এর ক্লায়েন্টদেরই করে থাকবেন, সেইটা খেয়াল রাখলেই হবে। এই যে প্রথম 3টা ডিজিট তাদের হচ্ছে এটাকে বলা হয় স্টেট কোড। পরবর্তী এখানে আমাদের রয়েছে হচ্ছে কি 3 আর 4 7টা ডিজিট, এরপরে হচ্ছে তাদের নাম্বারটা। সো আমাদের এই 10 ডিজিটের নাম্বারটাই আমরা বেসিক্যালি কি করব? প্রোভাইড করব। 10 ডিজিটের নাম্বারটাই আমরা হচ্ছে প্রোভাইড করব। এবার আসেন গুগল ম্যাপ থেকে এই নাম্বারটা কপি করা প্রবলেম। দেখেন এই যে কপি করা যাচ্ছে, এখান থেকে এভাবে কপি করা যাচ্ছে। সো আপনাকে কপি করার জন্য কি করতে হবে? হয় আপনাকে এখান থেকে ক্লিক করে ডানের দিকে আসতে হবে, না হয় আপনাকে এখান থেকে এইখান থেকে ক্লিক করতে হবে, এখান থেকে ক্লিক করে লেফটের দিকে আসতে হবে। এখন দেখেন আপনি যদি এখান থেকে ক্লিক করে আসেন, +1 সহ স্পেস সহ চলে আসতেছে। সেভাবে কপি করার পর আপনাকে কি করতে হবে? Ctrl+V দিয়ে পেস্ট করার পর ডাবল ক্লিক করে পেস্ট করার পর এখান থেকে এভাবে মার্ক করে ডিলিট করে দিতে হবে, ডিলিট করে দিতে হবে। অথবা আপনি যদি এখান থেকে ক্লিক করেন, এটার বরাবর যদি আপনি এই যে এখানে নিয়ে আসেন মাউসের কার্সারটা, দেন ক্লিক করে ড্র্যাগ করে টানলে এবার এখান থেকে আপনি মার্ক কপি করবেন। এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করলে কিন্তু ওই যে আমাদের এই যে স্ক্রলিং এই বারটা এখানে চলে আসবে, এই যে দেখেন চলে আসতেছে। এটা একটু এই পাশে এই বরাবর এখান থেকে ক্লিক করে আপনি ড্র্যাগ করে টান দিন, কপি, Ctrl+C কপি, দেন Ctrl+V দিয়ে পেস্ট করে দিন। অ্যাড্রেস, ইউএস এর অ্যাড্রেস। আমি আপনাকে যখন বলবো ভাই আপনার অ্যাড্রেসটা আমাকে একটু লিখে দেন, আপনি কি বলবেন? আপনি ভিলেজ, গ্রাম, থানা, পোস্ট অফিস লিখে দেবেন। শেষে কি বাংলাদেশ লিখে দিবেন বা বলবেন ভাই বাংলাদেশ? না,
সর্বোচ্চ আপনি পোস্টাল কোড পর্যন্ত আপনি দিবেন, বাংলাদেশ কিন্তু আপনি লিখে দিবেন না। সো ইউএস এর ফোন নাম্বার অ্যাড্রেসের ক্ষেত্রেও আমরা সেম, যে আমরা শুধুমাত্র এই এতটুকু অংশ আমরা দিব, এতটুকু অংশ আমরা দিব। ইউনাইটেড স্টেট আমাদেরকে দিতে হবে না, ইউনাইটেড স্টেট আমাদের কি করতে হবে না, দিতে হবে না। তাদের জিপ কোড পর্যন্ত দিলেই হবে, এই যে তাদের জিপ কোড আছে, জিপ কোড পর্যন্ত দিলেই হবে। তাহলে কিভাবে কপি করবেন, এটা আপনি এখান থেকে ডান পাশের দিকে মার্ক করে এই যে পর্যন্ত নাম্বার পর্যন্ত কন্ট্রোল সি দিয়ে কপি করেন, কপি করার পর অ্যাড্রেসটাকে আপনি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করবেন। ইউএস এর অ্যাড্রেসের অংশ কোনটাকে কতটুকু বা কি বলা হয়, যেমন দেখেন এখানে প্রথম এতটুকু অংশকে বলা হয় স্ট্রিট অ্যাড্রেস, এতটুকু অংশকে বলা হয় কি স্ট্রিট অ্যাড্রেস, যেটা প্রথম কমা, এখানে কিন্তু একটা কমা আছে দেখেন, এই যে কমা। সো এতটুকু অংশকে বলা হচ্ছে স্ট্রিট অ্যাড্রেস, আবার এতটুকু বলা হয় তাদের সিটি, এইটাকে বলা হয় তাদের স্টেট যেটা সিএ, আর এইটাকে বলা হয় তাদের জিপ। এটাকে বলা হয় সিটি, এটাকে বলা হয় সরি এটাকে বলা হয় স্ট্রিট অ্যাড্রেস, এটাকে বলা হয় সিটি, এটাকে বলা হয় স্টেট, এটাকে বলা হয় জিপ। সুন্দর করে আপনাদের ইম্পর্টেন্ট লিংকে অ্যাড্রেস আইডেন্টিফাই করে দেওয়া আছে, মার্ক করে এতটুকু স্ট্রিট অ্যাড্রেস, এটাকে সিটি, এটাকে স্টেট, এটাকে জিপ। এটা কেন এভাবে লিখে দেওয়া হচ্ছে বা বলতেছি, কারণ মাঝে মাঝে কিছু ক্লায়েন্ট আপনাকে অ্যাড্রেস সেপারেট করে দিতে বলবে, প্লিজ সেপারেট অ্যাড্রেস। তার মানে কি, স্ট্রিট অ্যাড্রেস মানে কলাম একটা হবে, যেমন আমরা এখন তো পুরো অ্যাড্রেসটা একটা অ্যাড্রেসের মধ্যে রাখছি, একটা কলামে রাখছি, তখন কি হবে, এভাবে আলাদা আলাদা করে দিতে হবে। প্রথম কমার অংশটুকু যাবে একটি কলামে, এতটুকু অংশ যাবে আরেকটি কলামে, এতটুকু অংশ যাবে আরেকটি কলামে, জিপ কোড যাবে আরেকটি। এটাকে বলা হয় আমাদের অ্যাড্রেস সেপারেট। এবার আসেন ইমেল অ্যাড্রেস। আমরা ইমেল নিয়ে কথা বলছি। একটি ইমেল কোথায় কোথায় পাওয়া যায়, আপনি ইমেল পাবেন একটা ওয়েবসাইটের টপ উপরের দিকে, টপ সেকশন, এখানে পেতে পারেন, অথবা আপনি পেতে পারেন ওয়েবসাইটের ফুটার সেকশন মানে নিচের দিকে। একদম টেনে নিচে নিয়ে আসলাম, এই যে দেখেন এখানে ইমেলটা দেওয়া আছে। ইমেলের বিষয়টা কিরকম থাকে, @ লেখা থাকে, ইমেলের মধ্যে কি থাকে, @ থাকে, যে @ তখন এটাকে বুঝবেন যে এটা ইমেল অ্যাড্রেস। কোম্পানির ডোমেইনের নাম দেয় মানে এখানে আবার এটা খুঁজবেন না @gmail. জিমেল তো এটা ফ্রি ইমেল, তাই না? সো @ তাদের কোম্পানির ডোমেইন অ্যাড্রেস দেয়া থাকে, ডোমেইন অ্যাড্রেস দেয়া থাকে। ওকে, তারপর দেখেন এবার আপনি ইমেলটার উপর মাউসের রাইট বাটন ক্লিক করে কপি ইমেল অ্যাড্রেস করে আপনি কি করবেন, পেস্ট করে দিন, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিন। এখানে কি বলতেছে, যদি আপনি ফুটার সেকশনে না পান, দ্বিতীয় স্টেপেও যদি আপনি ফেল করেন, 3 নাম্বার স্টেপ কন্টাক্ট আস অর অ্যাবাউট আস পেজ। এদের যে কন্টাক্ট আস বা অ্যাবাউট আস পেজ লেখা থেকে অ্যাবাউটে যাওয়ার দরকার নেই, কন্টাক্ট আসটাই খেয়াল করবেন। কন্টাক্ট আসে ক্লিক করবেন, কন্টাক্ট আসে ক্লিক করলে অনেক সময় কি ইমেল দেয়া থাকে। যদি আপনি কন্টাক্ট আস পেজেও না পান, চলে যাবেন 4 নাম্বার অপশন, যেটাকে বলা হয় ফেসবুক পেজ। তাদের ফেসবুক পেজে চলে যাবেন, তাদের ফেসবুক পেজে আপনি চলে যাবেন, কারণ ফেসবুক পেজে আমাদের কি দেয়া থাকে, ইমেল দেয়া থাকে। এখনকার সময় বেশিরভাগ কোম্পানিগুলো তাদের ওয়েবসাইটের মধ্যে ইমেল অ্যাড্রেসটা দিয়ে রাখে না, তারা ওয়েবসাইটে একটা কন্টাক্ট ফর্ম দিয়ে রাখে। মানে তাদের বিষয়টা হচ্ছে এটা, যদি কারো কোনো কিছু জানার প্রয়োজন থাকে, ইমেল করার কষ্ট করে ইমেলে যেতে হবে না, ওই কন্টাক্ট ফর্মটা ফিল আপ করে সাবমিট করলেই তথ্যগুলো জানতে পারে। তবে যখন একটি কোম্পানি ফেসবুক পেজ ক্রিয়েট করে, তখন তাকে কিছু ইনফরমেশন দিয়ে নেক্সটে আসতে হবে, কারণ ওই সকল ইনফরমেশন গুলো যদি সে দেয়, তখন তার পেজের কোয়ালিটিটা ভালো থাকে। লাইক হচ্ছে কি পেজের অ্যাড্রেস, পেজের ফোন নাম্বার, পেজের ইমেল অ্যাড্রেস, পেজের ওয়েবসাইট, এগুলো দেয়া থাকলে কি পেজের কোয়ালিটিটা খুব ভালো থাকে। এই জন্য এই সকল কোম্পানিগুলো তাদের ওয়েবসাইটের ইমেল অ্যাড্রেসটা না দিয়ে থাকলেও তাদের ফেসবুক পেজ, এই যে সোশ্যাল মিডিয়া লেখা আছে, এই ফেসবুক পেজের আইকনে ক্লিক করলে আপনি দেখবেন তাদের হচ্ছে কি ইমেল অ্যাড্রেসটা দেয়া থাকে। এই যে এখানে দেখেন ইমেল অ্যাড্রেসটা দেয়া আছে, বেশিরভাগ সময় দেখেন থাকবে। এখানেও যদি আপনি না পান, যেটা মূলত একটা অপশন আছে হারভেস্টিং মেথড বলে থাকে আমি এটাকে, সো হারভেস্টিং মেথডের মাধ্যমে ইমেল বের করতে হবে।
যে প্রসেসটা আমি আপনাদেরকে নেক্সট ক্লাসে দেখাবো, যে কিভাবে আপনি হারভেস্টিং এর মেথডের মাধ্যমে একদম ডিপ রিসার্চ করে আপনি ইমেল অথবা ফেসবুক পেজ অথবা আদার্স যে ডাটাগুলো প্রয়োজন করে সেগুলো আপনি পেতে। ওকে, তো আপাতত এই 4 নম্বর স্টেপ পর্যন্তই আমরা থাকি। তো চলেন এবার আমরা পরবর্তী কোম্পানিতে যাই। এখান থেকে তা অ্যাড ফার্মটাকে ক্লিক করলাম, এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। আমি এবার দ্বিতীয় ইউজ করব দ্রুত কাজ করার জন্য। ওয়েবসাইটের লিংকটা আমি এবার ওপেন করব। এতদিন পর্যন্ত আমরা এটার উপর রাইট বাটন ক্লিক করে কপি লিংক অ্যাড্রেস করতেছিলাম, কারণ আমাদের তো ওয়েবসাইটের ভিতরে গিয়ে কোনো কাজ নেই। যখন আমাদের ওয়েবসাইটের ভিতরে গিয়ে কাজ প্রয়োজন পড়ে, যেমন আমাদের দরকার কি এখন ইমেল অ্যাড্রেস, সো মাস্ট বি আমাদের ওয়েবসাইটের ভিতরে গিয়ে খুঁজতে হবে। এই জন্য আমি ওয়েবসাইটটা ওপেন করতেছি। ওপেন করার পর এই এতটুকু অংশ কপি করলাম, কপি করার পর এক্সেল এর মধ্যে, আচ্ছা আমরা তো আরো কিছু আছে তাই না, তো এরপর হচ্ছে আমাদের কি লাগবে, ফোন নাম্বার। সো ফোন নাম্বারটা আমরা এখান থেকে মার্ক করি, কপি করলাম, তারপরে অ্যাড্রেসটাকে এতটুকু অংশ কপি করলাম, তারপর হচ্ছে এবার হচ্ছে আমরা কি দ্বিতীয় ইউজ করে পেস্ট করে দিচ্ছি। দ্বিতীয় কি সমস্যা হচ্ছে, এটা হ্যাং করছে। দ্বিতীয় ওপেন করি, দ্বিতীয় ওপেন হবে না। দ্যাট ফার্ম, তারপর হচ্ছে এখানে হচ্ছে ওয়েবসাইট, ফোন নাম্বার, অ্যাড্রেস। এবার আমাদের কি দরকার, ইমেল অ্যাড্রেস। সো ইমেল অ্যাড্রেসের জন্য আমরা ওয়েবসাইটের উপরে দিকে খেয়াল করলাম, নেই। নিচের দিকে দেখি এখানে কোথাও আছে, নেই। চলে যাব তাদের কন্টাক্ট আস পেজে, চলে যাব কোথায়, তাদের কন্টাক্ট আস পেজে। নেটটা খুবই স্লো কাজ করতেছে। কন্টাক্ট আস পেজে কোথাও আছে, দেখি এখানে আর পেজগুলো বাদ বাকি এখনো লোডিং নিচ্ছে না। আচ্ছা নেই, যদি না থাকে কোনো প্রবলেম নেই, এখানে তো আরো কিছু লিংক আসতেছে। আচ্ছা নেই, দেখেন তারা ফর্ম দিয়ে রাখছে। এরকম যদি কখনো আসে অ্যালো দিবেন না, তাহলে নোটিফিকেশন যাবে। এটা এখান থেকে ক্রস কি, আমরা অনেক সময় আমাদের উইন্ডোজে কম্পিউটার অন করার পরে ডান পাশ থেকে অনেক ধরনের পেজ বা অনেক কিছু নোটিফিকেশন আসতে থাকে বিভিন্ন সাইট থেকে। এটা কেন আসছে জানেন, যখন আপনি কখন ফেসবুক স্ক্রলিং করতেছিলেন, কোন একটা লিংকে ক্লিক করে কোন একটা সাইটে গেছেন, যখন আপনার কাছ থেকে তারা পারমিশন চাচ্ছে যে নোটিফিকেশন অ্যালো দেওয়ার জন্য, তখন আপনি অ্যালো দিচ্ছেন, এই জন্য আসতেছে। সেগুলো ব্লক করে দিন, ব্লক করা যায়, একটু ইউটিউব ঘাটাঘাটি করবেন, ব্লক করে দেওয়া যায়। কারণ মাঝে মাঝে এরকম ধরনের কিছু সিচুয়েশন পড়ে যাবেন আপনারা, মানে এরকম ধরনের লিংক আসতে থাকে, সেটা খুব বাজে দেখা যায়। সো এই সকল কাজগুলো ব্লক রাখবেন, তাহলে দেখবেন এগুলো আসবে। এবার আসেন, এই যে আমরা এখান থেকে পেলাম না, চলে যাব তাদের ফেসবুক পেজে। ফেসবুক পেজে যে দেখি ইমেলটা দেয়া আছে, এই যে দেখেন তাদের ইমেলটা দেয়া আছে। জাস্ট এখান থেকে কপি করব, কপি করার পর এখান থেকে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট। আচ্ছা অতিরিক্ত একটা স্পেস পড়ছে না, এখান থেকে ইন্টার করছে, এখান থেকে ব্যাক স্পেস না, আমাদের কাজ হয়ে গেল। ওকে, আপনাদেরকে অনেকক্ষণ ধরে চুপচাপ রেখেছিলাম, মিউট রেখেছিলাম, কি আনমিউট করার অপশন এনাবল করে দিচ্ছি। বলেন কার কি প্রশ্ন আছে, বলেন। আরিফ ভাই, জি এখানে সাইট কিভাবে করা যাবে অ্যাড্রেসটা? একটা জিনিস লক্ষ্য করলাম যে আপনি একসাথে আপনি ওয়েবসাইট, ফোন নাম্বার আর অ্যাড্রেসটাকে কপি করে ফেলছেন, পরে পেস্ট করেন। আচ্ছা উনি বলুক না, উনি শেষ করুক, হ্যাঁ বল। এই জিনিসটাকে আপনাকে একসাথে কপি করে পেস্ট করছেন কিনা একটু মনে হয় যেন দোয়াশা লাগলো আমার কাছে। দীপ্তটার ক্লাসটা মেবি আপনি তাহলে করেননি। দীপ্ত ক্লাস কত নাম্বার ছিল, 2 নাম্বার? সেকেন্ড। তাহলে আপনার হোমওয়ার্ক থাকবে আজকে আপনি সেকেন্ড ক্লাসের ভিডিওটা দেখবেন, তাহলে দেখবেন দীপ্তটা যেরকম এখন মাথার উপর দিয়ে চলে গেল, তখন আপনি ধরে ফেলতে পারেন এটা দীপ্ত ইউজ করছে। দীপ্তটার কাজটা মূলত হচ্ছে দ্রুত কপি পেস্ট করার জন্য আমাদের কাজে লাগে, দ্রুত কপি পেস্ট করার জন্য আমাদের কাজে লাগে। একদম ছোট্ট একটা হালকা সফটওয়্যার, 5 MB একটা সফটওয়্যার। সো ওইটা একটু বোঝার জন্য একটু দ্বিতীয় ক্লাসের একটু ভিডিওটা টেনে টেনে একটু দীপ্তর জায়গাটা একটু দেখবেন, তাহলে দেখবেন ক্লিয়ার হয়ে যাবে। নেক্সট, পরবর্তী প্রশ্ন। কারো ভাই নেক্সট অ্যাসাইনমেন্ট কি এটার উপরেই থাকবে? সারপ্রাইজ অ্যাসাইনমেন্ট থাকবে এখন থেকে। ভাইয়া আপনারা যে অ্যাড্রেসটা সেপারেট করতে চান, ওটা কিভাবে সেপারেট করব আমরা? সেটা আমি আপনাদেরকে সামনের ক্লাসের দিকে দেখাবো, বাট আপাতত হয়তো আপনাদের ওকে ম্যানুয়াল যদি করার প্রয়োজন পড়ে ম্যানুয়াল করবেন। যেমন আপনাদের নেক্সট ক্লাস হয়তো অ্যাড্রেস সেপারেট করার কথা বলাও থাকতে পারে, সেই ক্ষেত্রে কি করতে হবে, আপনাদেরকে এখানে কিছু অতিরিক্ত কলাম রাখতে হবে।
ডেফিনেটলি এখানে অতিরিক্ত কিছু কলাম রাখবেন। সেখানে কলামের নাম হবে, এটা হবে অ্যাড্রেস বা স্ট্রিট অ্যাড্রেস, এটার নাম দিবেন আপনি সিটি, এই পাশে নাম দিবেন আপনি স্টেট। আচ্ছা জিপ কোডও লাগবে এখান থেকে আমরা জিপ কোড দেই, জিপ কোড। তারপরে এখান থেকে কি করতে হবে, এখান থেকে মার্ক করে কন্ট্রোল এক্স, কন্ট্রোল ভি, কন্ট্রোল এক্স, কন্ট্রোল ভি, কমা যেন না থাকে, কন্ট্রোল এক্স, কন্ট্রোল ভি, এবার কমাগুলো রিমুভ করে দেন। এটা আপনি নাম দিয়ে দেন স্ট্রিট অ্যাড্রেস। এই যে যেটা করবেন এটা ম্যানুয়ালি করলাম আর কি, বাট আপনাদের সামনের দিকে আমি এটা অটোমেটিকলি সেপারেট করার বিষয়টাও দেখাবো। আরিফ ভাইয়া, জি, 4th নাম্বার ক্লাসে ওয়ার্ডের সাথে আপনি হচ্ছে পাওয়ার পয়েন্টের একটা কাজ দেখানোর কথা ছিল মেবি, ওই পাওয়ার পয়েন্টের কাজটা তো মনে হয় দেখার নাই। আমি ওই ক্লাসে বলে দিয়েছিলাম পাওয়ার পয়েন্ট আমাদের লাগবে না। ও আচ্ছা 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 ভাই, ঠিক আছে। আসসালামু আলাইকুম। চাউলে এলাইছে। আসসালামু আলাইকুম। এই মিয়া কাই কামটা করছেন কি? মিউট করেন ভাই, প্লিজ মিউট করেন ভাই, আরেকজন কথা বলতেছেন, একটু মিউট। আসসালামু আলাইকুম। পান না কোনো? আচ্ছা জি, ওয়ালাইকুম আসসালাম ভাই, বলেন। ভাইয়া এই যে ইমেল যে আমরা নিই, এই ইমেল ভ্যালিডেশন গুলা কি আমাদেরকে দেখানো হবে ভাইয়া? এই যেটা কোম্পানির আছে কিনা? আরব ভাই, রিজভি ভাই আমি বলি, সম্ভবত এই কোম্পানির ইমেল যখন আমরা নিব ফাইন্ডিং করব, মানে কোম্পানির ইমেলের ক্ষেত্রে ইমেল ভেরিফাই করতে হয় না। লাইক এক্সাম্পল, আপনার একটি ফেসবুক পেজ আছে, সেই পেজে আপনি ফোন নাম্বার এবং ইমেল দিয়ে রাখছেন। এবার আমি আপনাকে প্রশ্ন করতেছি, আপনি আপনার ফেসবুক পেজ বা ফেসবুক পেজে ইমেল বা ফোন নাম্বার আপনি ইনভ্যালিড দিবেন? না না, এটা তো কখনোই না। আমরা তো কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট বা তাদের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে বের করতেছি, সো এই ক্ষেত্রে আমাদেরকে ভ্যালিডেশন বা ভ্যালিডিটি চেক করার প্রয়োজন পড়ছে না। বাট যখন আমরা ব্যক্তিগত ইমেল বের করবো, দ্যাটস মিন লিড জেনারেশন, তখন আমরা ভ্যালিডিটি চেক করব, সেটা সামনের দিকে আসবে। আরে ভাই, থ্যাংক ইউ। জি হৃদয় ভাই, আজকের মতো এখানে শেষ। শেষ অ্যাটেন্ডেন্স বাকি আছে, ওইটা একটু নিয়ে নিলে ভালো হতো। আর অ্যাসাইনমেন্টটা বুঝতে পারি নাই ভাই, কি বললে? ঠিক আছে, তাহলে অ্যাসাইনমেন্টটা নিয়ে বলতেছি। আমি যেটা বলতে চাচ্ছিলাম, এখন থেকে আমাদের সারপ্রাইজ অ্যাসাইনমেন্ট থাকবে। সারপ্রাইজ বলতে আসলে কি বোঝাতে চাচ্ছি? সারপ্রাইজ বলতে হচ্ছে আমাদের এতদিন পর্যন্ত যতটুকু ক্লাস হয়েছে এই রিলেটেড আপনাদের একটি অ্যাসাইনমেন্ট থাকবে, এবং মাস্ট বি সেটা আমার রিয়েল ক্লায়েন্টের। আমি ওই রিলেটেড মানে 6 নাম্বার ক্লাস পর্যন্ত যা শিখছি এর মধ্যে কোনো একটা ক্লায়েন্টের এরকম রিলেটেড আমি কাজ করেছি, ওই রিলেটেড কাজটা আমি আপনাদেরকে সারপ্রাইজ অ্যাসাইনমেন্ট আকারে ইমেল করে দিব। যা করতে বলা হবে দেন আপনারা ওইটা কমপ্লিট করে সাবমিট করে দিন, এর বাইরে কিছু থাকবে। ওখানে বলে দেওয়া হবে না যে কি কি করতে হবে? সব কিছু বলে দিন, সবকিছু ডিটেলস দেওয়া হবে আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই। কঠিন হবে নাকি বেশি? না, কঠিন হওয়ার কথা না। আচ্ছা, কঠিন হলে তো আমাদের জন্য ভালো, বলেন। ভয় পাইলে হইব না ভাই, ভয় পাইলে হইব না, মনে সাহস রাখতে হবে। জি, আর সবথেকে বড় বিষয় মিউটও রাখতে হবে হৃদয় ভাই, মিউটও রাখবে, ঠিক আছে? মাঝে মাঝে জি, আপনার হচ্ছে কাউকে ঝাড়ি মারছিলেন শুনছি আমি, ঠিক আছে আসেন। আর এখান থেকে আমরা একটু ইসে চলে যাই, কি বলে আমাদের অ্যাটেন্ডেন্স। না, অ্যাটেন্ডেন্স কোথায় আছে, কোথায় আছে, একটু অ্যাটেন্ডেন্সটা নিয়ে নেন, দেন আবার আপনাদেরকে প্রশ্ন করার সুযোগ দেবো, কারণ অনেকের ঘুম পাচ্ছে তো, লিভার অ্যাটেন্ডেন্সটা নিয়ে দিই। আচ্ছা, এই আমাদের হচ্ছে চাক ভাই আছে প্রথম 1 নাম্বার রো, নেই, 0। কেউ রিপ্লাই দিবেন, হ্যাঁ মিটের চ্যাট বক্সে যদি থাকে রিপ্লাই দিয়ে দিবেন একটু কাইন্ডলি। আচ্ছা, আমি এখান থেকে চ্যাট বক্সটা ওপেন করতে পারবো, ঠিক আছে। তারপরে মাঝে মাঝে নিচ থেকেও যায় ভাইয়া, মাঝে মাঝে নিচ থেকে যাবো। আচ্ছা, তাড়াতাড়ি হয় নাকি? আচ্ছা ঠিক আছে। জাহিদ হাসান ভাই। ভাই আমার এই জায়গায় ভীষণ বিদ্যুৎ চমকাচ্ছে, হয়তো বা লোডশেডিং হইতে পারে। আমার অ্যাটেন্ডেন্সটা যদি নিয়ে নিতেন একটু। চ্যাট বক্সে লিখে দিয়ে যান মিটে। আমার জাহিদ হাসান ভাই 50 নাম্বার সিরিয়াল দেবে। আচ্ছা, আমার মনে নাও থাকতে পারে, লিখে দিয়ে যান জাহিদ হাসান ভাই। ভাই আমার এখানে তো ঝড় শুরু হয়েছে, রহিমা আর নাম্বারটা একটু দিয়ে দিন। আচ্ছা, আপনাদের হ্যালো, সবার আমাকে বলেন জাহিদ হাসান ভাই আছেন? নেই। তারপরে জান্নাত আপু,
সালসাবিলা জান্নাত আপু নেই। তারপরে মারুফা মালিক, মারুফা মালিক আমি মেহেদি হাসান সৌরভ আছি তো। নেই। তারপর মেহেদি হাসান সৌরভ ভাই আছেন। তারপর হচ্ছে রুম্পা পারভিন আপু আছেন। তারপর সৌরভ মিয়া আছেন। তারপর হচ্ছে সাজিমুল ইসলাম ভাই, সাজিমুল ইসলাম ভাই আছি ভাইয়া। ওকে ডান। তারপর হচ্ছে শাহাদাত হোসেন ভাই। ভাইয়া অ্যাটেন্ডেন্স শেষ করি, প্রশ্ন দেন দিব। শাহাদাত হোসেন ভাই, সব চ্যাট বক্সে লিখে দিয়ে গেলে হবে? বলতে হবে, এখানে উপস্থিত বলতে হবে। আচ্ছা জিরো। তারপরে আয়েশা আফরোজ আপু আছি ভাইয়া। আচ্ছা মিউট করে দেন যাদের হয়ে গেছে। তারপরে যাদের অ্যাটেন্ডেন্স শেষ তারা লিখ দিতে পারেন। তাপস কুমার সরকার ভাই। জি ভাই আছি। তারপর হচ্ছে আমাদের এখানে শওকত ইমরান ভাই। আপনারা চ্যাট বক্সে যে এত অ্যাটেন্ডেন্স দিয়েছেন আছে আছে চ্যাট বক্সে দেওয়া মেবি। আরিফ ভাই, শওকত ইমরান ভাই আছি। শাকিরুর রহমান ভাই আছেন? আছে আছে তারপর চ্যাট বক্সে দিতে। হ্যাঁ ভাই আছি আছি। জি জি। ফখরুল ইসলাম ভাই আছি ভাইয়া। নাজরাফি হিমেল ভাই। রাসেল রানা ভাই আছেন। রাইমা আপু আছেন। তারপর হচ্ছে এখানে হচ্ছে পালেন ভাই কি আজকে আছেন? নেই। নাই ভাই চ্যাট বক্সে। মাজিদুল ভাই জি আছি ভাই। তারপর হচ্ছে এখানে তহিদুল ইসলাম ভাই। হ্যালো ভাই। জি রিয়াজউদ্দিন ভাই, জি বলেন। জি ভাই আছি। ভাই আমি প্রসাদ আছি 3 নম্বরে। চ্যাট বক্সও আছে রিয়াজউদ্দিন। রিয়াজউদ্দিন আছেন তো? দিছি তো। হ্যাঁ চ্যাট বক্সে আছে এলো। জি ভাই এখনো আছি। কোনটা বলতে চাচ্ছিলেন? কে কার নাম ওঠে নাই? ভাই সবারটাই কি আছে? প্রসাদ সরকার। প্রসাদ সরকার ভাই কই নাম আসছে? এখনো আসে নাই তো ভাই? না আমি উপরে একবারে। হ্যাঁ উপরে, আমরা নিচ থেকে উপরে যাচ্ছি, একটু ওয়েট করেন। প্রথম সব দিনে তো উপর থেকে নিচে নামি, আজকে ভাইদের রিকোয়েস্টে নিচ থেকে উপরে গেল। আচ্ছা আচ্ছা রাজীব চক্রবর্তী ভাই আছেন, আমি দেখেছিলাম। মোহাম্মদ আলী ভাই আছেন। অসিত বিশ্বাস ভাই আছেন। আছি ভাই। আছেন জি জি। যারা আছেন আমি দিয়ে দিচ্ছি। অনুপ কুমার দত্ত ভাই আছেন। শারমিন আক্তার আছি আপু। ভাই। মামুন খান আছেন কি? মামুন খান ভাইয়া would you leave please? জি মামুন খান Thank you. নেই। মামুন খান দুজন। সঞ্জিত কুমার রয় হ্যাঁ আরিফ ভাই আছে। গত ক্লাস করেনি। জুমাইরা অথৈ আপু। নাই মেবি চ্যাট বক্সে নাই ভাই। আশিকুর রহমান হৃদয় ভাই। হ্যাঁ আছে আছে। শহীদ ভাই আছেন। লামিয়া রহমান আপু আছেন? আপু আছেন? সরি জিরোর জায়গায় 1 দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে মিতু আপু আছেন। শহীদুল ইসলাম ভাই। জি আছি। ও সরি। রাফি ভাই আছেন? একটা ক্লাসের পর আপনাকে আর পাচ্ছি না। নয়ন ভাই। মাহমুদুল হাসান নয়ন ভাই। আছি ভাই। আচ্ছা আছেন। জাকির ভাই তো অবশ্যই আছেন। বদরুজ্জামান ভাই আছেন। মিম খাতুন আপু গত ক্লাসে ছিলাম তো। গত ক্লাসে ছিলেন আপনি? জি জি, কথা বলেছিলাম আমি। গত ক্লাস কবে হয়েছিল? 9:30টায় গতকালকে। ঠিক আছে। তা গত ক্লাসে যে এখানে জিরো ছিল তখন বললেন না যে? আমি চ্যাট বক্সে দিয়ে গেছিলাম। ওকে ঠিক আছে। তো মিম খাতুন আপু। ভাইয়া একটা কথা ছিল। পরে আমরা দিয়েলেই নেওয়া হোক তারপরে কথা বলবো। আগে অ্যাটেন্ডেন্সটা শেষ করেন তারপরে। মোবারক হোসেন ভাই। জি আছি ভাই। মলিনা রয় আছেন। তারপর আসাদুর রহমান ভাই। জি আসাদুর রহমান ভাই। তারপর এখানে হচ্ছে শাহাদাত কবির ভাই। হ্যাঁ আছেন ভাই। জাহিদুল ইসলাম ভাই। জি ভাই আছি। দিনার ভাই। তারপর সাইদুল ইসলাম ভাই।
হ্যাঁ ভাই আছি। তারপর হচ্ছে মুস্তাফিজুর রহমান ভাই। জি ভাই Senior- আছি। মাশাআল্লাহ। তারপর শাকিল আহমেদ ভাই। জি ভাই আছি ভাই। তারপর হচ্ছে আবু সাইদ ভাই আছেন। তারপর হচ্ছে এখানে মোস্তাবা। জি ভাই আছি। চ্যাট বক্সে তো অনেকের অ্যাটেন্ডেন্স দেওয়া দেখতেছি। মোবারক হোসেন ভাই আছেন। তারপর হচ্ছে এখান থেকে হচ্ছে মেহেদি আছেন, অভি ভাই আছেন, আপু আছেন। তারপর এখানে হচ্ছে মামুন, জাকারিয়ার মামুন। জি ভাই আছি। তারপর হচ্ছে শামসুল আরেফিন সবুজ, জি 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 আছি। শামসুল রশিদ। জি ভাই আছি। তারপর হচ্ছে এখান থেকে হচ্ছে মঞ্জু ইসলাম ভাই আছেন, শারজিল ভাই আছেন। তারপর হচ্ছে রিফাত হোসেন, রাফি ভাইও তো আছেন নাকি? রাফি ভাই আছেন? নেই। মিউট করে দেন, মিউট করে দেন। উর্মিলা ইসলাম, সরি ইয়াসমিন অর্থী নেই। আগে এখানে দেখি তো গোস্বামী ভাই মিউট করেন। তারপর হচ্ছে এখান থেকে খায়রুল বাশার ভাই আছেন। তারপর এখান থেকে জিল্লুর রহমান ভাই আছেন? নেই। প্রসাদ সরকার ভাই আছেন। তারপরে আফরোজ আপু তো আছেন নাকি? সাইবা আফরোজ আপু তো যখন ডাকছিলাম তখন মেবি শুনছিলাম। আচ্ছা, আপাতত প্রেজেন্ট দিয়ে রাখতেছি, উনি ছিল না। আচ্ছা, তো এখানে অ্যাটেন্ডেন্স শেষ, ডান। ভাইয়া জি ভাইয়া অ্যাটেন্ডেন্সের বিষয়ে একটু কথা ছিল ভাই। হ্যাঁ বলুন। ভাইয়া চতুর্থ ক্লাসে মানে ক্লাস অর্ধেক চলাকালীন আমাদের এখানে লোডশেডিং হয়েছিল, তো আমি মেসেঞ্জার গ্রুপে বলেছিলাম ওইটা, তো আমার দেখছি ওটা অ্যাবসেন্টই আছে আর কি। চতুর্থ ক্লাস? জি ভাই দিয়ে দিচ্ছি, যান। ঠিক আছে। আরিফ ভাই ওই অ্যাড্রেসটাকে যে ভাঙছিলেন এটা আরেকবার দেখাবেন কি একটু? অ্যাড্রেসটা কিভাবে সেপারেট করছি তাই তো? জি জি, সিটি এভাবে এটা একটু দেখালে হবে। অ্যাড্রেসটা সেপারেট করছি আমরা ম্যানুয়ালি। আর ম্যানুয়ালি বলতে হচ্ছে কি, এখান থেকে হচ্ছে এই স্টেপটাকে কন্ট্রোল এক্স দেন কন্ট্রোল ভি। কন্ট্রোল এক্স কেন দিচ্ছি? কারণ এখান থেকে ডিলিট হয়ে এখানে কেটে দিচ্ছি। কন্ট্রোল এক্স, কন্ট্রোল ভি, তারপর কন্ট্রোল এক্স, কন্ট্রোল ভি। বাদ না, বাকি এইটা বুঝি, এইটাকে ভাগ করা হয়েছে সিটিতে, তারপরে স্টেটে, তারপরে জিপ কোড না? স্টেট অ্যাড্রেস, সিটি, স্টেট, জিপ কোড। এই জিপ কোডের পরে তো কিছু নাই। কোথায় জিপ কোডের কথা কিছু নাই? এই তো সিটি, স্টেট আর জিপ কোড, এই তো আর স্টেট অ্যাড্রেস। স্টেট অ্যাড্রেস। ভাইয়া স্টেটে কি আপনার সংযুক্ত নাও হবে? হ্যাঁ, স্টেট অ্যাড্রেস, সিটি, হ্যাঁ বলেন। হ্যাঁ অ্যাসাইনমেন্ট কি কিছু দেয়া হয়েছে? জি অ্যাসাইনমেন্টের কথা তো মিলে দিয়ে দিবে। ও আচ্ছা। সারপ্রাইজ অ্যাসাইনমেন্ট থাকবে। জি বলেন, তারপর প্রশ্ন বলেন। কঠিন করেন না, একটু সহজ করে দিয়ে আরিফ ভাই, আমরা তো নতুন নতুন। জি তারপর প্রশ্ন করেন। জি ভাইয়া, আরিফ ভাই, আমার একটা মানে অনুরোধ ছিল। জি যখন মানে প্রথম অ্যাসাইনমেন্টটা, ওই সময় আমার পিসিতে সমস্যা থাকার কারণে আমি ওটা সাবমিট করতে পারিনি। আমি পরে অ্যাসাইনমেন্টটা করে রেখেছি। তো আপনি বলেছিলেন ভর্তির আগেই যে অ্যাসাইনমেন্টটা আপনি পরে নিয়ে নেবেন। তো ওইটা আমি কিভাবে পাঠাবো? আমাকে পার্সোনাল ইনবক্সে দিবেন। আপনার মেইলে দিব নাকি আপনার মেসেঞ্জারে দিব? মেসেঞ্জারে, মেসেঞ্জারে। জি আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া। আর রাজীব চক্রবর্তী ভাই, আপনার অ্যাসাইনমেন্ট দেখা যাচ্ছে না, অ্যাক্সেস প্রয়োজন করতেছে। আর এখানে আরো তো দুজন দিয়ে রাখছে। হ্যালো আরিফ ভাই। জি আরিফ ভাই, ওই যে আমি একটু পরে জয়েন করছি, যার কারণে ওই অ্যাসাইনমেন্টের রিভিউটা কি করতে পারি নাই। একটু যদি বলতেন। অ্যাসাইনমেন্ট সারপ্রাইজ অ্যাসাইনমেন্ট থাকবে, আপনাদের ইমেলে চলে যাবে। কি করতে হবে সেটা? না ভাই, এটা জানি না। এই যে আজকে যে ক্লাস 5 এর যে অ্যাসাইনমেন্টটা ছিল প্রথমে, ওইটা আসলে মিস করছি আর কি, পরে আমি জয়েন করছি তো। তা এই জন্য বলতে চাচ্ছিলাম যে অ্যাসাইনমেন্টটার কেমন কি হয়েছে আর কি, আমি শুনি দেখতে পারি নাই ওই বিষয়টা, ওই টপিকসটা। আচ্ছা, সেটা তো আমারও তো মনে নেই আমি কি দেখেছিলাম।
কারণ এতজনের অ্যাসাইনমেন্ট দিতেছে জাকারি ভাই, এটা তো নর্মাল বিষয়, আমি তো মনে নেই। তবে সবারই একই, বেশিরভাগ সময় আপনাদের সেম ভুল ছিল, আপনারা সিরিয়াল নাম্বার দিচ্ছেন, উপরে টাইটেলে বার দিচ্ছেন বা হচ্ছে বর্ডার ক্রিয়েট করছেন, হ্যাঁ, তারপর হচ্ছে অ্যালাইনমেন্ট মিডল অ্যালাইন করছেন, এগুলো করা যাবে না, যেগুলো বললাম এগুলো করা যাবে না। আর একটু রেকর্ডেড ভিডিওটা দেখেন, আপনার অ্যাসাইনমেন্ট যে কি আপডেট দিচ্ছি ভিডিওটা দেখলেই তো পেয়ে যাবেন। আচ্ছা ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। ঠিক আছে। আচ্ছা, তো আপনাদের কি ফাইনালি, এটা আমি সরি বলতেছি কারণ আমি শেষ মুহূর্তে না পেরে মিউট করে দিয়েছিলাম, বাট এটা মিউট করা উচিত হয়নি। বাট না ভাই, আমি একটা কথা বলি, ডোন্ট মাইন্ড, যে আসলে আমরা প্রত্যেককে কিন্তু ম্যাচিউর, আর বিশেষত আমরা বারবার একটা বিষয় আপনি আমাদেরকে অ্যালার্ট করে দিচ্ছেন যে আমরা এটার জন্য সচেতন থাকি। আসলে অনেকেই এটা আনকনসিয়াসলি ভাবে এটা কিন্তু করে ফেলতেছে। আসলে এটা আমাদের করা উচিত, যেটা আমাদের টিচার বা যেটা আমাদের অ্যাডভাইস দিচ্ছে সেটা আমাদের মেনে নেওয়া উচিত। আমি প্রত্যেকের উদ্দেশ্যে বলতেছি আর কি, ডোন্ট মাইন্ড আর কি। আসলে আমরা যেহেতু একজন এখন আমরা মনে করব আমরা শিক্ষার্থী, সেক্ষেত্রে আমাদের এটা মেনে নেওয়া উচিত। আপনার কথার সাথে আমি একমত, কারণ আমরা এখানে সবাই ম্যাচিউরড, কিন্তু কেউ কিন্তু ছোট বাচ্চা না। জি জি, এখানে একটা কোনো ক্লাস, এটা একটা মনে হয় আপনার রেকর্ডিং ক্লাস চলতেছে, পরবর্তী সময় এটা কিন্তু আমরাই দেখবো। জি, একটা জিনিস বুঝতে না পারলে কিন্তু তখন আমরা ওখানে সমস্যা করে যাব। এই জিনিসটা আমাদেরকে প্রত্যেকের মাথায় রাখতে হবে যে আমরা এখানে সবাই ম্যাচিউরড, কেউ ছোট বাচ্চা না। ঠিক আছে। তারপর দেখা যাচ্ছে কি, আমি এবার বলি, তারপর দেখা যায় আমরা আসলে অনেকে এগুলোর সাথে ইউজ টু না, বিশেষ করে দেখা যায় মিটটা কিভাবে মিউট করতে হয়। বাট আমি এতদিন 6-7টা ক্লাস হয়ে গেছে আমাদের অলমোস্ট, সো এর এতদিনে যদি আপনি এটার সাথে ইউজ টু না হতে পারেন, তা আসলে আলটিমেটলি আপনি ফ্রিল্যান্সিং এ কতটুকু সফল হয়ে যাবেন, সফল হতে পারবেন, সেটা কিন্তু সন্দেহ থাকে। কারণ হচ্ছে এতদিনে আপনাদের যেটা যা আছে একটু যে বুঝে ফেলানোর কথা, কিভাবে, যেমন স্ক্রিন শেয়ারে এখনো অনেকেরই প্রবলেম, আমি যাকেই দিতে বলি তখনই দেখা যাচ্ছে প্রবলেম হচ্ছে। সো একটু ইউটিউব থেকে শিখে রাখবেন যে কিভাবে হচ্ছে আমাদেরকে মিউট করতে হয়, সেটা হচ্ছে আপনারা বা শিখে রাখবেন, কিভাবে স্ক্রিন শেয়ার দিতে হয় সেটাও শিখে রাখবেন। আচ্ছা, এবার আরেকটা বিষয় বলি, আপনাদের কিন্তু এখন থেকে আর ক্লাসের লিংক মেসেঞ্জার গ্রুপে দেওয়া হবে না। আমি অনেক আগে থেকেই বলে আসতেছিলাম যে আপনারা ক্লাসরুমের সাথেও ফ্যামিলিয়ার হয়ে যান। তো ক্লাসরুমে কিন্তু আপনাদের প্রতিটা ক্লাসের লিংক চলে যায়। ক্লাসরুমটা কি একটা প্রাইভেট আমাদের একটা ক্লাস, ওইখানে আমাদের ক্লাস কি থাকে, অ্যাসাইনমেন্ট থাকে, ভিডিও থাকে এবং ক্লাসের লিংকও থাকে। মেসেঞ্জার গ্রুপটা কিন্তু আমাদের এটা প্রাইভেট মেসেঞ্জার গ্রুপ, বাট তারপরে দেখা যায় ওই লিংকটা কিন্তু পাবলিকলি ইজিলি আপনি শেয়ার করতে পারতেছেন। শেয়ার করার উদ্দেশ্য থাকলে আপনি ক্লাসরুম থেকেও শেয়ার করতে পারেন, নো প্রবলেম। বাট বিষয়টা হচ্ছে আমরা এটা কখনোই শেয়ার করবো না কারোর সাথে, কারণ আমরা এখানে যারা যারা এনরোলমেন্ট স্টুডেন্ট তারাই শুধুমাত্র ক্লাসগুলো করবো। আরেকটা বিষয় হচ্ছে যেটা আমি বলতে চাচ্ছিলাম যে হ্যাঁ, আমাদের 5টা ক্লাসের পর থেকে 5 নম্বরের পর থেকে কিন্তু আর ক্লাসের লিংক মেসেঞ্জার গ্রুপে দেওয়া হয় না। বাট অলরেডি আমরা 6 নম্বর ক্লাস পর্যন্ত দিয়ে ফেলছি, যেহেতু আমাদের এখানে অনেক স্টুডেন্ট, সো এই ক্ষেত্রে আমাদের অনেকেরই প্রবলেম হচ্ছিল ক্লাসরুম থেকে জয়েন হতে। বাট এখন থেকে আশা করব নেক্সট ক্লাস আপনারা ক্লাসরুম থেকে জয়েন হবে। আমরা যদি দেখেন যে মেসেঞ্জার গ্রুপে ক্লাসের লিংক দেয়া নেই, তখন আবার হই হুল্লার করবেন না, ক্লাসের লিংক ওই ক্লাসের লিংক। কেউ যদি ক্লাসের লিংক চায় মেসেঞ্জার গ্রুপে, আপনারা কেউ দিবেন না, আপনারা কেউ দিবেন না। কারণ এখন পর্যন্ত যদি আপনি ক্লাসরুমের সাথে ইউজ টু না হয়ে থাকেন, সো আপনি আমার সাথে একটু যোগাযোগ করবেন, আমি আপনাকে হেল্প করব। বাট আপনাকে ক্লাসরুম থেকে আমার সাথে, মানে ক্লাসরুম থেকে ক্লাসগুলোতে জয়েন হতে হবে। ওকে, আমরা শেষ করে দিব। তো আমাদের খুবই ইম্পর্টেন্ট একটি ক্লাস ছিল, বিশেষ করে আসলে অনেকগুলো বিষয় আমরা এখানে দেখেছিলাম, যেগুলো আমাদের আসলে মিউট না করলে হয়তো এত সুন্দর করে আমি বুঝাতে পারতাম না। তো এটা ভালো হচ্ছে। আমাদের নেক্সট ক্লাসটা অ্যাডভান্স ওয়েব রিসার্চ, খুবই অ্যাডভান্স, যেখানে মূলত হচ্ছে আমাদের একদম কি বলা যায়, ডিরেক্টরি সাইট গুলো নিয়ে, আমরা অনেকগুলো ডিরেক্টরি সাইট আছে সেগুলো নিয়ে আমরা কাজ করব। হ্যাঁ, তো সেই ক্লাসটাতে আমরা অ্যাড্রেস সেপারেট করা, হারভেস্টিং মেথড, অনেক কিছু দেখবো। তো নেক্সট ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট থাকবে। তো আশা করব আপনারা সবাই উপস্থিত থাকবেন। আমার ইন থেকে শেষ, যে কেউ চাইলে লিভ নিতে পারেন। আমি সর্বোচ্চ 5 মিনিট আপনাদের প্রশ্ন নিব, যদি কারো কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করুন। জি ভাই, আমার একটা প্রশ্ন। হ্যাঁ, আমার একটা প্রশ্ন আছে, একটু যদি সুযোগ দিতেন। ভাই, আমি তো গত কিছুদিন ধরে ভালো মতো ক্লাসই করতে পারতেছি না অসুস্থতার জন্য, তো অ্যাসাইনমেন্টও ঠিক মতো জমা দিতে পারতেছি না। শুরু থেকে মোটামুটি একদিনও অ্যাসাইনমেন্ট জমা দিই নাই। তো আগামীকাল, মানে আগামী দিনের যে কি অ্যাসাইনমেন্ট দিলেন একটু যদি বলতেন তাহলে খুব ভালো হতো, আরেকবার যদি ক্লিয়ার করতেন আর কি। আমি মধ্যখানে ক্লাসে ছিলাম।
নেক্সট ক্লাস যে ওনার প্রশ্নটার অ্যান্সারটা আগে দিয়ে দিই। নেক্সট ক্লাস গুলো থেকে এখন থেকে আমাদের যে অ্যাসাইনমেন্ট থাকবে ক্লাসে বলা হবে, আমরা ক্লাসে বলবো না কি অ্যাসাইনমেন্ট। অ্যাসাইনমেন্টে কিরকম থাকবে জানেন? যেমন আপনাদের সাথে আমি এখন রিয়েল ক্লায়েন্টের একটু ইউজ টু করাতে চাচ্ছি, হঠাৎ করে ক্লায়েন্ট আপনাকে একটা কাজের জন্য মেসেজ দেবে, সেম ভাবে আপনাদের ইমেল চলে যাবে, আজকের অ্যাসাইনমেন্ট কি থাকবে সেটার ইমেল চলে যাবে। দেন ওই কি করতে বলা হয়েছে এখানে সুন্দর করে ডিটেলস দেওয়া থাকবে, কোনো প্রশ্ন করার আপনাদের প্রশ্নও করতে হবে না, আশা করি বুঝতে পারবেন। সো এখানে ডিটেলস করে দেওয়া থাকবে, কি করতে হবে, কিওয়ার্ড কি, লোকেশন কি, কতগুলো ডাটা করতে হবে, এক্সেলে করবেন নাকি গুগল শিটে করবেন, সেগুলো সুন্দর করে দেওয়া থাকবে। ওইটা কমপ্লিট করে সাবমিট করে দেবেন। আজ পর্যন্ত যা শিখছে এর বাইরে কিছু থাকবে না। জি ধন্যবাদ। ভাইয়া আরেকটা জিনিস, যে আপনি যে বললেন যে আমরা সবাই ক্লাসরুমে অ্যাড হব, তো আমাদের কাছে কি মেইলেও কোনো লিংক আসবে না তাহলে? আপনি মেবি ক্লাসরুমে অ্যাড হন। না ভাই, আমি ক্লাসরুমে অ্যাড হইনি, আমি লিংক থেকে ডিরেক্টলি অ্যাড হচ্ছি। আপনাকে এখন কি করতে হবে, আপনি স্ক্রিন শেয়ার দেন, কম্পিউটার স্ক্রিন শেয়ার দেন। কম্পিউটার আছেন? জি ভাই, আমি একটু শুধু যদি সুযোগ দিলেন আমি কম্পিউটারটা চালু করে আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি। আচ্ছা আমি একটা কথা বলি, বিষয়টা হচ্ছে যে আপনি তো আমরা অলরেডি আপনার সাথে বেসিক ডাটা এন্ট্রি তো ক্লাস ছিলাম, আবার এখন আছি আলহামদুলিল্লাহ। এই যে জিনিসটা জানা, আপনি বললেন যে মেসেঞ্জারে এখন থেকে আর লিংক দিবেন না, ভালো, ঠিক আছে, আমরা তো ক্লাসরুমে ক্লাস করতেছি, কিন্তু আমরা যারা ডাবল গ্যাজেট ব্যবহার করি, যেমন আমি মোবাইলে সাউন্ডের জন্য শুনি, আবার আমার ল্যাপটপে সাউন্ড প্রবলেম, ওটা দেখবে। মেইলে তো আপনি ক্লাসরুমে তো মেইলে দিবেন, বাট এটা মোবাইলে তো এটা করা যাচ্ছে না। এটা কি আমি কপি করার ব্যবস্থাটা কি, এটা একটু বলবেন? মানে মোবাইলে আপনি কিভাবে নিতে চাচ্ছেন, তাই তো? এক্স্যাক্টলি। প্লে স্টোর থেকে ক্লাসরুম অ্যাপসটা ডাউনলোড দেন। ডাউনলোড দেওয়ার পর ওই ক্লাসরুমে আপনি যেই ইমেলটা আমাদেরকে দিবেন জয়েন হওয়ার জন্য, ওই ইমেল দিয়ে লগইন করবেন। লগইন করলে আপনি ওইখানে পেয়ে যাবেন। ও আচ্ছা, এটা করা আছে। থ্যাংক ইউ। জি নেক্সট। জি নেক্সট। আল্লাহ হাফেজ। জি লিভ নিতে পারেন, সবাই লিভ নেন, যাদের দরকার নেই তারা লিভ নিয়ে নেন। জি নেক্সট। আসসালামু আলাইকুম আরিফ ভাই। জি প্রশ্ন করেন। জি আরিফ ভাই, শওকত ইমরান বলছিলাম। জি বলেন। আমার গতকালকের গুগলের কাজটা ওই যে চ্যাট বক্সে একটু দিয়ে দিছিলাম, আমি সময় পাই নাই, তো একটু কাইন্ডলি দেখবেন। আপনার কাজটা মেবি আমি ওপেন করেছিলাম, দেখি। দেখবেন। কপি লিংক অ্যাড্রেস। আসসালামু আলাইকুম। জি আমি শওকত ইমরান ভাইয়ের আপডেটটা দিই। প্রথমত আপনি হচ্ছে ফোন নাম্বারের কিছু উপরে হাইপার লিংক আছে, একটা হাইপার লিংক না বলবো এটাকে, যে আপনি বেসিক্যালি করে রাখছেন, কি বলা যায়, আন্ডারলাইন দিয়ে রাখার মতো। সো এটা করা যাবে না। দ্বিতীয় হচ্ছে জিরো দিতে ভালোভাবে মানে রাখবেন আর কি, জিরো সহকারে ফোন নাম্বার কিভাবে দিতে হয় সেটা আমি দেখিয়ে দিয়েছি। অতিরিক্ত স্পেস যেন না পড়ে, হাইপার লিংক থাকলে সবগুলোর থাকবে, না থাকলে একটারও থাকবে না। আর অতিরিক্ত স্পেস পড়তেছে, হ্যাঁ এগুলো কপি করার সময় সাবধানে কপি করবেন, তাহলে হবে। এই যে অতিরিক্ত স্পেস পড়তেছে, আর একটা বোল্ড কেন, বোল্ড করা যায়, যা থাকবে বাই ডিফল্ট যেরকম আছে এরকম। আচ্ছা থ্যাংক ইউ ভাইয়া, আমি কম্পিউটারে চলে এসেছি, আমি যদি একটু স্ক্রিন শেয়ার দিতাম তাহলে। স্ক্রিন শেয়ার দেন প্লিজ। জি আরেকজন সালাম দিয়েছিলেন ভাই, বলেন প্রশ্নটা করেন। আই থিংক এখানে নয়ন ভাই বলেন তো আগে। ভাইয়া, হয়েছে কি, ওই যে আপনি বলছিলেন যে কোনো বর্ডার ইউজ করতে পারবো না, এটা কি কোনো বায়ার রিকোয়ারমেন্ট আছে, কোনো বর্ডার যে না ইউজ করার জন্য? বায়ার রিকোয়ারমেন্ট না, বাট বর্ডার দিলে কি হয়, যখন প্রিন্ট করে তখন কিন্তু বর্ডার সহকারে চলে আসে, তাই না? ভাইয়া আমি স্ক্রিনশট দিয়েছি। জি জিমেলে চলে যান। আচ্ছা ভাই, আপনি স্ক্রিন শেয়ার দিয়েছিলেন তখন কি পুরো ইওর এন্টায়ার স্ক্রিন সিলেক্ট করছিলেন? মেবি না, আপনি স্ক্রিন শেয়ার অফ করে আবার নতুন করে আমি বলতেছি কিভাবে যাবেন। স্ক্রিন শেয়ার অফ করুন। জি ভাইয়া। যে এই প্রেজেন্ট নাওতে ক্লিক করার পর ডান পাশে কোণার দিকে ইওর এন্টায়ার স্ক্রিন লেখা আছে। জি ভাই, আমি ডিরেক্টলি হচ্ছে আমি বলি আমি যেভাবে বলছি ওইভাবে যান। আপনি প্রেজেন্ট নাওতে ক্লিক করার পর উপরে তিনটা অপশন আসে, অ্যাপ্লিকেশন উইন্ডো পাইছেন। আমি ডিরেক্টলি হচ্ছে স্ক্রিন শেয়ার দিয়েছি ভাই এখান থেকে। ডিরেক্টলি কিভাবে স্ক্রিন শেয়ার দিবেন? আমি বলি আগে তো প্রেজেন্ট নাও লেখা থাকে। জি প্রেজেন্ট নাওতে ক্লিক করার পর ডান পাশের দিকে ইওর এন্টায়ার স্ক্রিন লেখা থাকে।
আচ্ছা ভাই, আমি আরেকবার অ্যাটেন্ড করতেছি। প্রেজেন্ট নাওতে আগে ক্লিক করেন, আপনি আমার সাথে সাথে আসেন, প্রেজেন্ট নাওতে ক্লিক করেন, রেসপন্স করেন, প্রেজেন্ট নাওতে ক্লিক করছেন কিনা। ভাই আমি লিঙ্কটা কেন জানি হারাই গেল। আচ্ছা Link পেয়েছি ভাই। আমি মানে আপ- পেয়েছি ও আপনি পিসিতে নেই, ভাইয়া, পিসিতে আমি বর্তমানে। তাহলে লিংক হারাবে কেন, আবার কোথায় লিংক হারাবে? আমার টাইমার দিয়েছে রিটার্ন টু হোম স্ক্রিন 51 সেকেন্ড দেখাচ্ছে। আপনি কথা বলতেছেন কি মোবাইল দিয়ে? জি ভাইয়া। আপনি মোবাইলে স্ক্রিন শেয়ার দেন, মোবাইলে ইমেল লগইন আছে না? ও সরি, জি জি, ফোনে ইমেল লগ ইন আছে। আচ্ছা, তো ফোনের স্ক্রিন শেয়ার ওপেন করেন, আমি বলতেছি। প্রেজেন্ট নাওতে ক্লিক করার পর 3 নাম্বার অপশন ইওর এন্টায়ার স্ক্রিন লেখা আছে, ওটাতে ক্লিক করুন। ভাইয়া স্ক্রিন শেয়ার হয়েছে মনে হচ্ছে, একটু যদি দেখতেন। জিমেইলে যান, জি ভাইয়া। যে ইমেলটা আমাদেরকে দিছে। হ্যাঁ, এখান থেকে মূলত হচ্ছে আপনি যাবেন হচ্ছে যে ইমেলটা আমাদেরকে দিছে না। জি ওই যে ভাইয়া, দেখেন, যেটা হ্যাঁ এটাতে হচ্ছে আপনি তো ক্লাসরুমে আছেন, জি ভাইয়া, ক্লাসরুমে আছি, আমি ক্লাসরুমে অ্যাটেন্ড করছি। তাহলে সমস্যা কি? মানে এরপর থেকে আমি বলছিলাম যে হচ্ছে এরপর থেকে আমাদের কাছ থেকে কোনো লিংক আসবে না, যে মানে লাইক আপনি যেমন। ক্লাসরুমেই তো আসবে ভাই। জি, ক্লাসরুমের তো লিংক আসবে ভাই, আমি তো সেটাই বলছিলাম যে মানে বলতেছিলাম যে হচ্ছে আপনি যে আমাদেরকে মেইলটা দেন, মেইল কি আসবে কিনা, মানে মেইল ক্লিক করে আমরা ডিরেক্টলি। মেল আসবে। ও আচ্ছা ভাই, ঠিক আছে, বুঝতে পারছি ভাইয়া। আমি এই জিনিসটা আমার ক্লিয়ার হই নাই। ঠিক আছে ভাই, ধন্যবাদ। ঠিক আছে, ফাইন, আমি ভিডিও রেকর্ডিং অফ করে তাহলে কি দিচ্ছি। ভাই হচ্ছে মানে এরপর থেকে আমাদের কাছ থেকে সবার কাছে মেইল আসবে? জি, মেল মেসেজ করে আগেও দিবেন।